কল দিয়ে ধরতে পারেন না ফোন স্কাইপেতে, তাহলে তো হয়। এতবার ফোন ধরেছে মানুষটাকে, তো 100 বার রিং করলে একবার তো এসে দেখে, দেখি তো কে কে না কে যে দেখ, তারপরে তো যাই দেখি কি অবস্থা, তাও দেখে না এগুলো এরকম। ওই নতুন এই যে ওইটা, যদি গুগল মিটে যুক্ত হতে চান, নতুন একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন ইয়ের মধ্যে, ওইটা ক্লিক করে যুক্ত হতে হবে। ওই যে গ্রুপ এই দেখেছেন, ওইখানে ক্লিক করলে যুক্ত হতে পারবেন নতুন। এটা ওই আগেরটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওরা তো খামা খামা টাকা খাচ্ছিল, রেকর্ড দেয় না, টাকা খাচ্ছে। ওইটা বন্ধ করে দিয়ে এখন নতুন লিঙ্ক দেওয়া হচ্ছে। আসেন আসেন আসেন। কোথায় ভাই, কত নম্বর আয়াত, কত নম্বর আয়াত আপনি বলেন, সময় নেই। বলে না কেন রে ভাই? আয়াত নাম্বার কত? চল, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটা কত বড়, হ্যাঁ? তো আয়াত অনেক বড় বড়। চলেন, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আয় আল্লাহু জাল্লা ওয়া আল্লা মুনাওয়ারুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কি আসমান জমিনের আলোক বর্তিকা, হ্যাঁ, আলোক দানকারী। আই মুনাওয়ার করেন, কি করেন তিনি? আলো দান করেন। ওয়া আনা ওয়া আনারাস সামাওয়াতি বিল কাওয়াকিবিল মুদিআতি, হ্যাঁ? কি হয় না? এর অ্যাড দেওয়া আছে, রিকোয়েস্ট অ্যাক্সেস করার কোনো জায়গা নেই। আর রিকোয়েস্ট অ্যাড করার জায়গা নেই তো কোনো, কি কখন দিয়ে রাখছেন আপনার? আপনি জিমের মনে অ্যাড করা নাই। আপনি বাদ দেন ভাই, ওই স্কাইপে থাকে, কথা কইেন না, পড়ালেখা করেন। চলেন। আরে ভাই কি বলে, গাছের তলে হইলো হইলো, আর কি বলে এসি রুমে থাকলো, পড়া হইলো হইলো, আসলে কথা ঠিক না? হ্যাঁ, চলেন, ঝামেলা করেন না এখন, আমার সাথে ঝামেলা করেন না। চলেন। আচ্ছা, আল্লাহ নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আনারা সামাওয়াতি বিল কাওয়াকিবিল মুদিয়াতি। আল্লাহ তাআলা আলোকিত করেছেন আসমান এবং আসমানকে কি দ্বারা? হ্যাঁ, তারকা মুদ্রা, কি দ্বারা? উজ্জ্বল তারকা দ্বারা। ওয়াল আহকাম, আর দুনিয়াকে আলোকিত করেছেন কি দ্বারা? শরীয়ত দ্বারা এবং আহকাম, হুকুম আহকাম দ্বারা। এই বুঝে গেছে? রসুল করিম এবং কেরাম, এবং এবং সম্মানিত রসুলগণকে সম্মানিত প্রেরণের মাধ্যমে জমিনকে আলোকিত করেছেন। দেখেছেন? আসমানকে করেছেন তারকা দ্বারা, আর জমিনকে করেছেন হলো শরীয়ত আহকাম এবং কি সম্মানিত রসুলগণের প্রেরণ করার মাধ্যমে। নূর ইনদাল আরাব আদ-দাউল মুদরিকু বিল বাসরি ওয়াল ইস্তিমাল মাজাজান ফিল মাআনি। আচ্ছা, যদিও আলোক মালা দেখা যায় চোখে, ঠিক না? কিন্তু এখানে দুইটা অর্থই কি শামিল। আচ্ছা, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। আচ্ছা, হাইসের মধ্যে এসেছে, এই হাইসে কি এসেছে? আল্লাহুম্মা লাকাল হামদ, আয় আল্লাহ, সমস্ত প্রশংসা কার? তোমার। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি আসমান জমিনের আলোকমালা, ওয়া মান ফিহিন্না, এবং এর মানে যা কিছু আছে তার থেকে। লাইসা ইনকা রাব্বিকুম লাইলুন ওয়ালা নাহার। আল্লাহ তাআলার কাছে দিন আর রাত্রি নাই, সব জায়গায় আল্লাহ কি আলোকমালা, ঠিক না? কি? চলেন। আচ্ছা, তো আল্লাহ পাক সমস্ত কিছু কি করেন? আলোকিত করেন। নূর সামাওয়াতিল আর নূরুল ওয়াজহিহি, এবং কি সমস্ত চেহারাকে আলো আলো আলোকিত করেন কি দ্বারা? আল্লাহ তাআলার মহব্বত, প্রেম, এশক দ্বারা মানুষকে কি করেন? আলোকিত করেন। আচ্ছা, এই নূরের ব্যাখ্যা আছে।
আচ্ছা, মাসালু নূরিহি, মাসালু নূরিহি আই মাসালু নূরিল্লাহি সুবহানাহু ফি কলবি আব্দিল মুমিন। ও মিয়া, মাসালু নূরিহি আল্লাহ তাআলার নূরের মেসাল হলো ফি কলবি আব্দিল মুমিন, কি মুমিনের অন্তরের মাঝে। এটা কিসের মাঝে? তোরের মাঝে। অন্তরের মাঝে আল্লাহ তাআলা নূরের মেসাল। কামিশকাতিন ফিহা মিসবাহ। আই মাসালু নূরিহি কামিশকাত, তার নূরের উদাহরণ হলো কামিশকাত, কিসের মতো? মেশকাতের মতো। মেশকাত মানে কি ভাই? মেশকাত আই কা কুওয়াতিন ফি হাইতি ফিল হাইতি লা মানফাজালাহা লিয়াকুনা আজমাউন লিল দাউই ওয়াদউন ফিহা সিরাজুন সাকিবুন সাতিউন। আচ্ছা, তো মেশকাত হলো একটা তবকা বলতে পারেন। কি বলতে পারেন? হায়ের দেয়াল আছে না, দেয়াল বেষ্টিত অংশ, অর্থাৎ এই যে হারিকেন চিনেন না? হ্যারিকেন, হ্যাঁ, ঠিক আছে। থাকে চারপাশে কাঁচ দিয়ে বেষ্টন করা থাকে। কি থাকে? চারপাশে বেষ্টন করা থাকে। চেরাগের চারপাশে কি থাকে? বেষ্টন থাকে। আর তার মাঝখানে কি থাকে? সিরাজ থাকে। কি থাকে? একটা আলোক পথে মেজবাহ থাকে। এটা কি উজ্জ্বল হয়? আলোক মালা, আলো ছড়াতে থাকে, ঠিক না? তো আল্লাহ পাকের আলোটা এরকম যে মিশকাতিন ফিহা মিসবাহ, এটা কেমন যেন একটা চেরাগের মধ্যে, অর্থাৎ একটা হ্যারিকেনের মাঝে কি রয়েছে? ফিহা মিসবাহ, যার মাঝখানে একটা আলো বসানো। তার মাঝে কি বসিত? একটা আলো। এই আলোটা, এটা কি শুধুমাত্র একদিকে আলো দেয় না চারদিকে আলো দেয়? চারিদিকে আলো দেয়। চারদিকে আলো, চারদিকে আলো দেয়। এটা আলো সব দিকে ছড়াতে থাকে। এই জন্য বলেছি মিশকাতিন ফিহা মিসবাহ। মেশকাত, এই মেশকাত হলো বলা হয়েছে কাচের পাত্রকে বলতে পারেন। তার মধ্যে যে মেজবা, বাতি রয়েছে, তার মধ্যে কি রয়েছে? একটা বাতি। মিসবাহ। আর মেজবাটা আবার কি? আল মিসবাহু ফি জুজাজা। এই মেজবাটা আবার কিসের মধ্যে? ফি কিন্দিলিন মিনাজ জাদিস সাফি, এটা পরিষ্কার কাচের পাত্র। জুজাজ মানে কি? কাচ পাত্র। মেশকাত, হ্যাঁ, কে কয় কি বলেন? আচ্ছা, হ্যাঁ, মেশকাত বলতে পারেন হলো ওই যে এই কি বলা যেতে পারে, ওই যে হারিকেনের যেই কাঠামোটা, হারিকেনের কি যেই কাঠামোকে বলা হয় মেশকাত। এই কাঠামো কি বলে? মেশকাত বলতে পারেন। আর এই কাঠামোটা চারদিক দিয়ে ঘেরাও করা কি দ্বারা? মিসবাহ। ওই তার মাঝখানে একটা আগুন আছে, কি আছে? একটা আলো আছে। সেই আলোকমালাটা চারপাশে ঘেরা দেওয়া কি জুজার দ্বারা? কি দ্বারা? কাঁচ দ্বারা। কি দ্বারা? কাঁচ দ্বারা। আর জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু। আর জুজাজ, আবার এই কাঁচ পাত্রটা কাআন্না জুজাজ, কেমন কাঁচ পাত্র, তাজবিহুল কাওকাবিদ দুরারি ফি সফাইহা ওয়া হুসনিহা। এই কাঁচ পাত্রটা কেমন যেন কাউকাবের মতো। কিসের মতো? তারকার মতো। কাউকাবটা কেমন? দুরারি, দুররিয়ুন মানে কি? উজ্জ্বল তারকা। কেমন তারকা? উজ্জ্বল, সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন, মাঝখানে কোনো কি নাই, হায়াল নাই, একেবারে জল 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 করছে, ঠিক না? তো বলছে শোনো, আর জুজাজ যেহেতু কান্না কাউ কমন দুর্রিয়ুই। আচ্ছা, জুজাজটা, কাঁচপাত্রটা কেমন যেন, এটা একটি কাউকাব, একটা তারকা। আর সেটা কি? দুর্রিয়ুই, একেবারে উজ্জ্বল তারকা। আচ্ছা, পরিষ্কার সাফ তারকা, অর্থাৎ কাজটা একেবারে সাফ, কোনো কি নাই, কোনো দাগ নাই, কোনো ঘোলাটে নাই, একেবারে পরিষ্কার চকচকে ঝকঝকে। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন। আচ্ছা, ইউকাদুল মিসবাহ, ইউকাদুল মিসবাহ আই ইয়াশআলু যালিকাল মিসবাহু মিন যাইতিন শাজারাতিন মুবারাকাতিন। এই মেজবাটাকে জ্বালানো হয়েছে, ইউকাদু মানে কি? জ্বালানো, প্রজ্বলিত করা,
মিন শাজারাতিন মুবারাকাতিন, কেমন বৃক্ষ থেকে? মুবারক কোন বৃক্ষ থেকে। কেমন বৃক্ষ? মুবারক, মুবারক মানে কি? বরকতপূর্ণ। কি পূর্ণ? বরকতপূর্ণ, বরকতপূর্ণ। বরকতময় বৃক্ষ থেকে তেল দ্বারা করা হয়েছে, প্রজ্বলিত করা হয়েছে। আচ্ছা, মুবারক। আচ্ছা, জাইতুনাতিন শাজারাতিন মুবারাকাতিন ও জাইতুনাতিন ওয়াহিয়া মিন শাজারাতি জাইতুন। আর সেটা কি? জাইতুন বৃক্ষ। জাইতুন, সেটা কি? জাইতুন। জাইতুন বৃক্ষ। হ্যাঁ। আল্লাযী হাসাহুল্লাহু বিমানাফি আদিদাতিন, যেটার মধ্যে আল্লাহ তাআলা অনেক অনেক উপকার রেখেছে। কি রেখেছে? অনেক অনেক উপকার উপকার রয়েছে। রেখেছে। আচ্ছা, লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়াতিন, লাইসাত ফি জিহাতি শারকি ওয়ালা ফি জিহাতিল গারবি ওয়া ইন্নামা হিয়া ফি সাহরাইন মুনকাশিফাতিন তাসিবুহা শামসু তাওয়ালিন নাহারি লিতাকুনা সামারাতুহা আনদাহু ওয়া যাইতুহা আসফা। আচ্ছা, কি বলছে? লা শারকিয়া, শারকিয়া মানে কি? এইটা শারকি বলা হয় পূর্ব দিকে, এটা কি না? লা শারকিয়াতিন, পূর্বেও নয়, ওয়ালা গারবিয়াতিন, পশ্চিম। এইটার মুখ কোথা থেকে না? এটা শুধু পূর্ব দিকে মুখ করে আছে এরকম না, আবার পশ্চিম দিকে মুখ করে আছে এরকমও না। নয়। মূলত এটা কি? মুনকাশিফ, উন্মুক্ত সাহরা, মরুভূমির, যেমন মরুভূমির মধ্যে আলো কি? মরুভূমি কি চারদিকে খোলা না, বিস্তীর্ণ? জি, ঠিক জি। তেমন এই আলোটা চারদিকে ছড়িয়ে এসেছে, যেটা সূর্য যেমন আলো দেয় সব কোনায়, কোনো জায়গায় কি রাখে না, খালি রাখে না। আচ্ছা, ইউ ওয়ারিহা শাইউন হুয়া আজওয়াদু লি সাইতিহা। আচ্ছা, তো ইবনে আব্বাস বলেন যে এটা কেমন, যে এরকম এমন মরুভূমি যেটার মধ্যে কোনো পাহাড় নাই, কোনো হায়াল নাই, যেটাকে এই আলোকে বাস্তায়ন করতে পারে, অর্থাৎ খোলা প্রান্তরের মধ্যে যে আলোটা আছে সব দিকে পৌঁছায়, এরকম একটা আলো। বুঝা গেছে? এই যে বলছে হ্যাঁ, লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়াতিন, তার মানে পূর্ব পশ্চিম, এর মধ্যে কি নাই? কোনো পূর্ব পশ্চিম নাই, এটা চারদিকে আলো। ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার। ইয়াকাদু, ইয়াকাদু মানে কি? নিকটবর্তী, হয় না? মুবালাগা ফি ওয়াসফি সাফি যাইতি ওয়া হুসনিহি ওয়া জাওদাতিহি, আই ইয়াকাদু যাইতু হাযিহি যাইতুনাতি ইউদিউ মিন সাফাইহি ওয়া হুসনি দিয়াইহি ওয়ালাউ লাম তামসাসহু নার। আচ্ছা, ইয়াকাদু এর নিকটবর্তী হয়, যাইতুহা, এই যাইতু মানে কি? তেল। যাইতুহা, এই আলোকমালার যে তেলটা, এটা হয়ে যায় ইউদিউ, এটা আলো দান করে। এটা কি করে? এটা আলো দান করে, এতটা প্রচ্ছন্ন, এতটা পরিষ্কার আলো দানের নিকটবর্তী হয় যে ওয়ালাউলাম তামসাসু নার, যদিও তাকে স্পর্শ করে নাই কি কোনো। আচ্ছা, ওয়ালাউলাম তামসাসু নার ফাকাইফা ইযা মাসসাতুন নার নূরুন আলা নূর, যদিও এটাকে কোনো আগুন স্পর্শ করে নাই, এরপরও এই তেলের যে আগুনটা, এটা কেমন যেন এরকম এত পরিচ্ছন্ন, এত সুন্দর আলো, যে একেবারে জল করে আলো দিচ্ছে, চারদিকে আলোকিত হয়। যদিও তেলের আলো, জাইতুন তেলের আলো, কিন্তু কি না, আলোটা কি একেবারে স্পষ্ট পরিষ্কার। কিন্তু এটার মধ্যে কোনো কি করে নাই, কোনো আগুন স্পর্শ করেনি। কি স্পর্শ করেনি? আগুন স্পর্শ নূরুন করে আলা নাই। নূর, নূরুন ফাওকা নূর, ফাকাদ ইজতামা নূরুস সিরাজ ওয়া হুসনুল জুজাজাতি ওয়া সাফাউ যাইতি ফাকতামালা নূর মুমাসসালু বিহি। আচ্ছা, নূরুন আলা নূর, তার মানে কি? এই আগুনটা যেটা জ্বলছে মেজবা, এই মেজবাতে এক নাম্বারটা আছে মেশকাতের মধ্যে, মেশকাতের চারপাশে, মেশকাতের মাঝখানে আছে মেজবাটা। এই মেজবাকে ঘিরে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন জুজাজ। আর এই আকাশটা কেমন এত পরিষ্কার, যেটা একবারে আলোক বিচ্ছুরণ করে কাউকাবের মতো, তারকার মতো জল জ্বলে। আর এইটার মাঝে আবার একটা বরকতপূর্ণ গাছের তেল দ্বারা এই মেজবাটা প্রজ্বলিত হয়, আর সেটা জাইতুন তেল।
আর এইটার মধ্যে এতটাই জাইতুন তেলের এত পরিচ্ছন্নতা যে এটার মধ্যে আলোটা এত ক্লিয়ার যে এটা কোনো পূর্ব নাই পশ্চিমও নাই, একেবারে চারদিকে আলো দান করে। আর এই আলোটা চাঁদ দিয়ে কোনো আগুনের স্পর্শ ছাড়াই চাঁদ দিয়ে কি করতে থাকে, আলোকিত করতে থাকে, সুন্দর করতে থাকে। তো এই যে এতগুলি পরিষ্কার পরিচ্ছন্নতাকে আল্লাহ পাক কি বলছে, নূরুন আলা নূরের উপর নূর, এক নূর মেশকা, তার ওইটাই আলোকিত। তার মধ্যে মেজবাটার চারপাশে কাঁচ পাত্র সেইটাও পরিষ্কার, সেইটা নিজেও আলোকের মতো কাউকাবের মতো জল করে। আবার তার মাঝে কি মেজবাটা জ্বলছে, সেটাকে আবার জ্বালাচ্ছে হলো কি মুবারক কোনো তেল, সেই তেলটা কোনো কি বলে আগুনে স্পর্শ ছাড়াই এতটাই পরিষ্কার যে তেলটাও জল করছে। তেলটা কি করছে, জল করছে। তো সব আলোতে এত আলোকিত, একবারে পরিষ্কার ঝকঝক টকটক করছে। এই জন্য আল্লাহ পাক কি বলছে, নূরুন আলা নূর। নূর ফাওকা নূর ফাকাদ ইজতামা নূরুস সিরাজ ওয়া সুজাজ ওয়া সিফাউল যাইদ ওয়া ইকতামা নূরুল মুমাসসাল বিহি। দেখছেন নি, আল্লাহ পাক বলছেন যে এখানে এতগুলো নূর হয়েছে, একটা নূর হলো সিরাজের নূর, বাতির নূর, একটা সৌন্দর্য হলো কি কাঁচ পাত্রের, এরপরে তেলটাকে পরিষ্কার পরিপূর্ণ করে ফেলছে। নূরে এটা কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলছেন এত নূর, এই নূর দ্বারা তোমাদেরকে যে আমি হেদায়েতের পথে ডাকি, এই হেদায়েতটা হলো এরকম নূর। হেদায়েতটা কি এরকম নূর। সুবহানাল্লাহ। আল্লাহ উদাহরণ দিয়ে বলছে যে ইয়াহদিল্লাহু, আল্লাহ তাআলা কি পথ দেখান, লিনূরিহি, কি দ্বারা, তার নূর দ্বারা, যাকে তিনি কি চান, যাকে তিনি আরে একজন কি নও মুসলিম এখন কয়েকদিন কাল ঘুরঘুর করছে আমাদের এখানে, বুঝতে পেরেছেন? নয় মুসলিম হয়েছে না, আমাকে বলে এখন তার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নটা সে কয়েকজনকে করেছে, কেউ উত্তর দিতে পারেনি, এখন আমাকে সে এখানে যুক্ত করছে। মানে কি প্রশ্ন ভাই আপনার? তো এখন বলে তার প্রশ্ন হলো এই যে আল্লাহ পাক এখানে বললো, আল্লাহ পাক এক জায়গায় বলেছে আমি করেছি, আমি তোমাদের আলো হেদায়েত দিয়েছি, নূর দিয়েছি, ঠিক না? এখন আরেক জায়গায় কোরআনে আরেক জায়গার মধ্যে মায়াদা সূরা মায়াদার মধ্যে সেখানে বলছেন যে তিনি হেদায়েত দিয়েছেন, তিনি এই যে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। এখন এই কোরআন শরীফ নাযিল করছে আল্লাহ পাক বলছেন সে তিনি যে বলতে বলতে আমি হেদায়েত দিয়েছি, ঠিক না? এইখানে আবার তিনি আবার থার্ড পারসন কেন ব্যবহার করলেন? নিজের নামের মধ্যে কি ব্যবহার করলেন? জি, থার্ড পারসন। এই যে ব্যবহার করলেন। হ্যাঁ, এটা কেন বলেন? এটার উত্তর কি হইতে পারে? এইটা গ্রামার না বুঝে বোঝার কোনো উপায় আছে বলেন? হ্যাঁ, এটা না না এইটা না না এটা বোকার মতো প্রশ্ন না, বাংলা দিকে পড়লে কি এই প্রশ্ন উঠবে। হ্যাঁ, আসবে। আর যদি আপনি আর এইটা তো বাক্যের সিয়াক সাবাকের উপর নির্ভর করছে, ঠিক না? এখন আমরা বক্তব্যের বাক্যের প্রয়োগের ব্যাপারে যে আমরা কি করি, আমরা যখন বক্তব্য রাখি কখনো বলি কি যে আমি করেছি, আর কখনো বলি কি বলি আপনাদের কি অনুমোদন কি দেওয়া হয়েছিল না সেদিন, হ্যাঁ? তো কি তখন কি আমি বাদ দিয়ে কি বলি সেদিন দেয়া হয়েছিল, তিনি কি দেন নাই, আর বুঝে নাই, তিনি বলতে কাকে বুঝায়? তখন তখন কি ক্লাসে হুজুরকে আপনি অনুমোদন দেন নাই হুজুর, তার কি বলছিলেন, মানে আমি নিজেকেই বুঝাচ্ছি, ঠিক না? তো ঠিক এখন এই বাক্যের সাহিত্য কে কাকে বুঝাবে বলেন, তাকে আমি এখন তার যত ভয় বুঝাই সে তার কাছে কি হলো না মনে হতো। এটা প্রশ্ন হইলো, আপনার তো প্রশ্নই না, এটা কি না প্রশ্ন, কি এটারে বলে এসকাল, কি এটারে বলে? এরকম তো আরো এক জায়গায় হচ্ছে হলক তু আর এক জায়গায় হলক না, এরকম এই তো এগুলা মহাভারা কেমনে বুঝাবো বলেন? এটা বুঝাইতে গেলে এইটা নিয়ে নাস্তিকরা কি করে, খেলে, এটা নিয়ে নাস্তিকরা কি করে, বাংলা আরিফ আজাদের কাছে রেফার করে। ওইটাই নাহলে আগে না বুঝলে কি করার আছে বলেন? চলে এখন আল্লাহ পাক বলছেন কেন ইয়াহদিল্লাহু লিনূরিহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াহদিল্লাহু লিনূরিহি, আল্লাহ তাআলা কি হেদায়েত দেন লিনূরিহি, তার নূর দ্বারা মাইয়াশা, যাকে তিনি চান। এই নূরটা বোঝাচ্ছেন এখানে হুয়াল কোরআন, হুয়াল আচ্ছা ওয়াইয়াযিবুল্লাহু আমসালিল্লাহ, ইয়াদু কি ইউবাইয়িনু লাহুমুল আমসালা তাকরিবান লিআফহামিহিম
লিয়াতাবিরু ওয়া ইয়াতাআজ্জু বিমা ফিহা মিনাল আসরার ওয়াল হুকমি। আচ্ছা, ওয়া ইয়াযিবুল্লাহু, এখানে আল্লাহ তাআলা মানে কি বয়ান কি, ইয়াযিবু মানে কি, এখানে অর্থ কি? আল্লাহ তাআলা এক্সাম্পল দেন, বয়ান স্পষ্ট করে আল্লাহ তাআলা আমসালা উদাহরণ দিয়ে লিন্নাস মানুষকে, বুঝা গেছে? শরীয়ত এবং হুকুম আহকামকে আল্লাহ পাক কি করেন, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আল্লাহ পাক কি করে দেন, বুঝিয়ে দেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা কি বিকুল্লি প্রত্যেক বিষয়ে কি আল্লাহ তাআলা আলিম, জানেন। ওয়া সুবহানাহু ওয়াসিউল ইলম লা ইয়াখফা আলাইহি শাই মিন আমরিল খালক। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কি নাই, লুকায়িত নাই, একেবারে সব স্পষ্ট। আল্লাহু, আল্লাহ তাআলা বিকুল্লি সমস্ত বিষয়ে আলিম। তাহলে আল্লাহু আলিমুন বিকুল্লি শাই, এরকম ছিল আগে, ঠিক না? আল্লাহু আলিমুন বিকুল্লি শাইইন, আল্লাহ তাআলা এত কি, বিকুল্লি শাই সব কিছু সম্পর্কে। আচ্ছা, আল মিসবাহু ফি জুজা, এই যে বাকি শেষ। তো আবার দেখি, আবার ইয়ে দিচ্ছে, আল মিসবাহু ফি জুজা যালিকা মিসবাহু লিল কোরআন। এই মিসবাহু ফি জুজাটার উদ্দেশ্য কি? কোরআন। এটা কি উদ্দেশ্য? কোরআন। ঠিক বল, এটা কার মধ্যে থাকে? মুমিনের অন্তরে। আল্লাহকে আনার আল্লাহু সাদরাহু, আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা তার অন্তরকে, বক্ষকে আলোকিত করেন। ওয়া খাল্লাতা মিনাল কুফরি ওয়াশ শাক্কি, আর তাকে খালেস করে দেন, পরিষ্কার করে দেন কুফর থেকে, সন্দেহ থেকে। সুম্মা ক্বালা আয-যুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, আই কাআন্না যুজাজা, আর এই কাঁচপাত্রটা কেমন? ফি সাফাইহা ওয়া দিবাইহা কাওকাবি ইয়াশবাহু ইয়াশবাহু দুররু। এই দুররু মানে কি? মুক্তা। দুররু মানে কি? মুক্তা। যেটা তাজবিরা কিসের সাথে? মুক্তার সাথে। ফিস সাফাই, পরিষ্কারের ক্ষেত্রে, দিয়ায় আলোর ক্ষেত্রে, হুক সুন্দরের ক্ষেত্রে, বুঝা গেছে? কাজপত্রটা এরকম। ইউ শাকাতে মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াত ওয়া লা গারবিয়া মানে কি? তাওয়াক্কাদু হাযিহিল মিসবাহু মিন দুফনি শাজারাতিল মুবারাকাতিন হিয়া শাজারাতুল যাইতুন। আর এই আলো কাজপত্রটা প্রজ্বলিত হয়েছে কি, আগুন, এই মেজবাটা প্রজ্বলিত হয়েছে কি দ্বারা? মুবারক তেল, সেটা কি? জাইতুন তেল দ্বারা। লাইসা শারকিয়াতুন তাতলাউ আলাইহা শামসু বিল ইশা, আর দুনাল গাদাতি অমিয়া, এইটা লাইসা শারকিয়াত, এটা শারকে পূর্ব দিকে কি হয় না, উদিত হয় না। একদিন সূর্যটা খালি পূর্ব দিকে উদিত হয়, এরকম না। বুঝা গেছে? دون الغداة ولكن الشمس تشرق عليها وتغرب فيكون زيتها أجود وأصفى وأضوى ولكن الشمس বরং সূর্য তাশরুকু আলাইহা আলোক দেয় তার উপর, তাশরুকু আলাইহা তাগরিবু, এটা কি করে? পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে কি হয়? ডুবে। আজওয়াদু, আর এই তেলটা হবে, তার আলোকমালাটা হবে আজওয়াদ, পরিষ্কার, একক, আসফা, পরিষ্কার, ও আদা, এবং অধিক আলোকিত। বুঝা গেছে? এর জন্য বলেছেন কি, লা শারকিয়া ওয়ালা গারবিয়া। ইয়াকাদু যাইতু ইউদিউ ওয়ালাম লাম তামসাসহু নার, ইয়াকাদু যাইতু যাইতুন ইউদিউ মিনাস সাফাইহি ওয়া হুসনি দিয়াইহি ওয়া আনা বিহা আন্না হাজ্জা হাদাদাল্লাহি আলা খালকিহি তাকাদু মিন বিয়ানিহা ওয়া উদুইহা তাদিউ লিমান ফাক্কারা ফিহা ওয়া নাযারা ওয়া লাম ইয়াজিদহা আল্লাহু বায়ানান ওয়া উদুহান। আচ্ছা, দেখেন, মজার বিষয় হলো এই যে আল্লাহ বললেন যে এই আলোকমালা, এইটা কোনো কি না, কোনো আলো আগুন দ্বারা প্রজ্বলিত না। এটা মূলত কি, এইটা নিজে নিজে বললো যে এটা তার আলো, তার পরিষ্কার কাঁচপাত্র, তারপরে পরিষ্কার তার আলো, পরিষ্কার তেল, এগুলোর দ্বারাই সে কি আলোকিত। যেমন আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে কি করে দিয়েছেন? কোন আগুন জ্বালিয়ে দিয়েছেন? কোরআন কি কোন আগুন? কোন আগুন না। পরিষ্কার কাঠপাত্র, যে এরকম পরিষ্কার আলো এবং পরিষ্কার মেশকাত এবং পরিষ্কার জৈতুন, যে এর দ্বারা এটা রাখার মাধ্যমে মানুষের অন্তর আলোকিত হয়ে যায়। আর বুঝে গেছে? আল্লাহ তাআলা যদিও কোনো আগুন জ্বালানো হয় নাই, যদিও কোনো কি হয় নাই, আগুন জ্বালানো হয় নাই। বিনুজুলি হাযিল কোরআন, এই কোরআনটা যখন মানুষের অন্তরে নাযিল হয় তখন তা কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়।
সুবহানাল্লাহ। আচ্ছা, একটা আয়াতই এতক্ষণ লেগে গেল? ইয়ে বলেন, নিয়ে বলেন, তাতে হাওয়াশি ইয়ে কি নাম জানি, উসুল শাসি বলেন। এজন্য আমাদের সাথে কি ফিমেলও আছে নাকি? না 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 হযরত আমি আছি। আমি লেখাতেন আপনি? ইয়াসিন ভাই আমি ও আচ্ছা। আচ্ছা, এখন সবাই কি বুঝেছে বিষয়টা, না খালি একজন দুজন খালি পড়ে, না অন্যরা সবাই কান শুনি কাঁদছো, দেখছেন? ভাই কাঞ্চুক হয়েন না, হ্যাঁ। আপনাদের নিয়ে হযরতের অনেক অনেক চিন্তা ভার শায়েখ কালকেও বলছিলেন যে দেখো, বুঝাই দিছো, এইভাবে বলতেছেন, বুঝাই দিছো শফি সাহেবকে যে ইন্টারনামাসে কি হচ্ছে। এই ইয়াসিন সাহেব বলছেন এই কথা, হ্যাঁ? বুঝছেন কিনা বুঝাই দিছো কি, এর জোর দিয়ে বলেছেন। আবার কি বলে, আবার কি বলেছেন, আরেকটা কথা কি বললেন? হ্যাঁ। তো আপনাদেরকে নিয়ে অনেক চিন্তাধারা, যে আপনারা উল্টাপাল্টা করেন না, হ্যাঁ। আপনারা আবার হলসেদে বলছেন যে আচ্ছা এরকম যেন না হয়, এখানে যারা আছে পড়ছে, কিছু দূর পড়ে গেছে, যে কি বলছে, আরে ওই কি বলে নাইট কোর্সে মাসে পড়ে বলে যে আরে আমরা কি মিশকাত পড়ে এসেছি, কিন্তু কিছুই পারে না, হ্যাঁ। তো কিছু পাচ্ছে তো, এখন আপনারা কিছু পাচ্ছেন? ও মিয়া, হুজুর আমরা কথা পায় পাচ্ছি। না, হ্যাঁ। কি হুজুর আমরা পাচ্ছি হুজুর। যেন তারা কি কিছু পায়, এরকম যেন না হয় কয়দিন পরে কিছুই পাইলো না, যে বললো যে কি হয়েছে, বলা হচ্ছে কি হয় না, এরকম একটা মনে হচ্ছে। এবং হয়তো কালকে আবার শুনিলেন, দেখো এই যে মাদ্রাসা করেছে, এটা নিয়ে ঢাকা নগর সাহেব বললেন না যে কি এই মাদ্রাসা আমাদের, হ্যাঁ, করে ফেললাম, আমারও করার ইচ্ছা ছিল। হয়তো এটা হুজুর নিয়ে খুব এক্সাইটেড, বুঝা গেছে। জি খুব চিন্তা করেন। এখন আপনারা যদি এরকম হন, আর আমাদের ইচ্ছাও আছে এরকম, যদি এইখানে আমরা আমাদের মানসাটাকে গঠনই করব, আপনারা যেহেতু প্রথম দিকে আছেন, এদেরকে নিয়ে আস্তে 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 মানুষটাকে সাজাবো এই চিন্তা করছি। কতগুলি ফুল বানানোর চিন্তা করছি, কতগুলি কি বানানোর চেষ্টা করছি, ফুল। যে ফুলগুলি দিয়ে এই বাগানকে সাজানো যায়, বোঝা গেছে। এরকম হওয়ার একটু চেষ্টা করেন, এরকম হওয়ার চেষ্টা করেন, যেন আমাদেরকে বাহিরে যেতে না হয়। আমাদের কি যেতে না হয়, বাহিরে যেতে না হয়। হ্যাঁ, আপনারা এখানে যারা আছেন তারা নিজেরা ফুল হওয়ার চেষ্টা করেন, বোঝা গেছে বিষয়টা। না এরকমই করবেন মিয়া, এত বড় একটা ইয়েটা সুযোগ পাচ্ছেন, এই সুযোগকে কাজে না লাগায় যদি নিজের মতো চিন্তা করেন, তাহলে চিন্তা করতে পারবেন, জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু কিছুই পাইবেন না। হ্যাঁ, মাদ্রাসাগুলিতে আছে, কিন্তু আপনারা যতটুকু পড়েছেন জেনেছেন, এটা কি সবাই পেয়েছে? এবার সামনেও আলহামদুলিল্লাহ পাবেন, এই সুযোগ তো আপনাদের পাওয়ারই সুযোগ ছিল না। বেশিরভাগই যারা আছে তারা খালি দিনিয়াত কোর্স করায়, কি করায় মাদ্রাসার জি মধ্যে, হুজুর, ওই মাসলা মাসাইল পড়াই তো হুজুর, শুধু মাসলা মাসাইল পড়াই।
খালি মাসলা মাসের কিছু দিনিয়া কোর্স করার, আপনারা উসুলের সাথে চিন্তাই করতে পারেন না, অনলাইনে উসুলের সাথে পড়া সম্ভবই না। এই কি না, অনলাইনে হুজুর পড়া সম্ভবই না, বুঝা গেছে? ওই যে আরেকটা হুজুর অনলাইন মাঝখানে ওএম না কি জানো আছে হুজুর, আইওএম, ওখানে তো হুজুর হ্যাঁ একটা সেমিস্টারের মধ্যে পুরো নাহু সরফ সব কমপ্লিট। ওইটা ওখানে তো পড়ায় না, ওখানে ও তাই। আমরা তো ভাই, আমরা তো পুরো কওমি মাদ্রাসা সিনা ও সিনাকে জারি রাখার চেষ্টা করছি, যাতে এরকম না হয় যে আমাদের এখানে কোনো স্টুডেন্ট কি ক্লাস না করে অন্য এমনি ভিডিও দেখে দেখে পড়লো, এরকম না। ভিডিও থাকলেও আমরা কি এটার উপর আমরা ইতেমাদ করি না। আমরা কি বলি, আমরা যেটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি সরাসরি পড়তেন, ঠিক না? এটার মধ্যে কি আছে, বেশি খায়ের বরকত আছে, এটার উপরে আমরা চালাচ্ছি। এবং এটার উপর পুরো কওমি মাদ্রাসাকে এখানে আনার চেষ্টা করেছি। তার জন্য সবাই গনিমত মনে করেন দোস্ত, এই গনিমতকে হাতছাড়া করলে পরে কানলেও পাবেন না, ঠিক আছে? যখন গনিমত মানুষ পায় তখন যদি লুফে না নেয়, কে? হযরত দাউদ আলাইহিস সালাম কি করছিলেন? তিনি গোসল করছিলেন। দাউদ সালাম মানে ধনী লোক, ধনী নবী ছিলেন না? বহুতই ধনী নবী নবী ছিলেন। তো তখন কি তিনি গোসল করছেন, এমন সময় আসমান থেকে কি করেছে, স্বর্ণের ফড়িং পড়া শুরু হয়েছে। বুঝা গেছে? তো দাউদ আলাইহিস সালাম তাড়াহুড়া করে কাপড়টা কোন রকম পেঁচিয়ে তিনি কি করছেন, স্বর্ণের ফড়িং কুড়ানো শুরু করেছেন, করে করে ভরছেন। এখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এই জিজ্ঞেস করেন দাউদকে, গেছে ফিরে, এ দাউদ, আপনার কাছে কি আল্লাহ কি আপনাকে সম্পদ দেয় নাই? আল্লাহ কি আপনাকে এত নিয়ামত দেয় নাই? তাহলে আপনি আবার এটার জন্য এত হুড়মুড় করে সে এটাকে সংরক্ষণ করছেন? তখন দাউদ আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে সমস্ত প্রকার নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, কিন্তু এইটাও তো আপনার একটা নিয়ামত, এই ফড়িংটা নাকি? তার জন্য আমি কি করছি, এইটাকেও সংরক্ষণ করছি। তো দেখেন, যে যেমন তিনি আল্লাহ পাকের নিয়ামতকে সেরকমই কি কদরদানি করেন। তো আমরা যদি এই নিয়ামতকে কদরদানি না করি, তাহলে আমরা শূন্যতার মধ্যে পড়ে যাব। তো আল্লাহর রাস্তে এই নিয়ামতের কদরদানি করেন, আর আমাদের সামনে চলাকে কি করেন, পরিষ্কার করেন, যেন সামনে আপনারাই মাদ্রাসাকে কি করে নিয়ে যেতে পারেন, টেনে নিয়ে যেতে পারেন। বুঝা গেছে? হ্যাঁ, আমাদের মাদ্রাসাটাকে একটা মেসালি মাদ্রাসা করতে পারেন, এই দিকে চিন্তা করেন। আর মেসালি মাদ্রাসা যেমন কি আছে, সেটা কোনটা? ওই জামিয়া রশিদিয়া, জামিয়া রশিদিয়া, জামিয়া রশিদিয়া, এইখানে মাদ্রাসার মধ্যে ওইখানে সব ওই ওস্তাদ যিনি আছেন উপরে, মানে মোহতামিম হুজুর যিনি আছেন এখানকার, বড় হুজুর উনি একাই, আর সব একেবারে ছাত্র যা ওস্তাদ যার সব কি হুজুরের নিজস্ব ছাত্র, এখানে আর কেউ বাইরের কেউ নেই সব। এবং ছাত্র তো ছাত্রই আছে এখানে, কিন্তু বেশি দূর নেই, আছে কিন্তু মিশকাত বন্ধ, কিন্তু সারা বাংলাদেশের নাম ৩,৫০০ স্টুডেন্ট শুধুমাত্র হেফজখানায়। সুবহানাল্লাহ। আর আপনার ওস্তাদ এখানে আছে মোট ১৫০ জন। হ্যাঁ, তো ১৫০ জন ওস্তাদ আছে, এবং প্রত্যেক জামাতের মধ্যে ওইখানে আপনার নাহু সরফের যেটা হয়, ওইখানকার থেকে নাহু সরফ যে ছাত্ররা পড়ে আসে, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় ৭-৮ জন ছাত্র আছে। এরা খুবই জাইয়েদ, মাশাআল্লাহ, খুব ভালো এখানকার পড়ে এসেছে অন্য মাদ্রাসার তুলনায়। তো আপনারা সেটাকে কাজে লাগান, যেটা ওস্তাদ কোন মাদ্রাসায়? কাজে লাগান। হ্যাঁ, ফেনী ১৫০ রশিদিয়া, জন ওস্তাদ কোন মাদ্রাসায়? ফেনী ও আচ্ছা, জামিয়া রশিদুল। রশিদিয়া। আচ্ছা, অনেক আগে শুরু হয়েছে এই যে, কিন্তু এখন ফেনীর যেই জায়গাটায় মাদ্রাসা আছে, এই জায়গাটা মাত্র আপনার আর ১২ বছর, তার মানে হলো আপনার এই ৯৮-তে এই জায়গার মধ্যে হয়েছে। হওয়ার পর থেকে এখন এরকম রমরমা অবস্থা। এই যে আপনার হ্যাঁ, না না না, ১ নম্বর মাদ্রাসা না, একটা মাদ্রাসা আরো আছে, ওই মাদ্রাসার নাম আছে অনেক। আরেকটা আছে মেকুল মাদ্রাসা, সেম এমনই। মেকুল মাদ্রাসা কোনো কি নাই, দাওরা হাদিস নাই, কিন্তু দেখেন সারা বিশ্বে মেকুল মাদ্রাসার নাম সব দিকে ছড়ানো। বোঝা গেছে?
তো আপনারা এইটাকে গনিমত মনে করে হযরত আপনাদের নিয়ে খুব আশা করেন। আমাদের বড় হুজুর কালকে হযরত কি বলে ইয়াসিন সাহেব বড় হুজুর কাছে গেছে না কি হযরত সালমান সাহেব হাফিজাহুল্লাহ, হ্যাঁ, হযরতের কাছে যে আমরা কি রেখেছি প্রস্তাব রেখেছি আপনাদের কাছে হুজুরের নাম বলি আপনাদের দোয়া দেওয়ার জন্য আসতে বলেছি। বলেছে ইনশাআল্লাহ জানুয়ারিতে আসবেন। হ্যাঁ, বুঝা গেছে? না, এই ডিসেম্বরে আমাদের ৩ বছর হয়ে যাবে। তো আসবেন হুজুর, হুজুর? কোন হুজুর আসবেন? হ্যাঁ, হযরত মাওলানা সালমান সাহেব হাফিজাহুল্লাহ। তো ও, হুজুরের, মাশাআল্লাহ। হ্যাঁ, নকশবন্দি টিপুলার ও পিতামণি। আচ্ছা, আরেকটা দেখেন আপনাদের একটা ইয়ে শোনাই। হুজুর আমাকে বললেন ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো একটা লেখা দেখো ওইটা ছবি তুলো। আমার বলে ছবি তুলো, ছবি তুলে নিয়ে যাও, নিয়ে আসছি ছবি তুলে। পরে শুনাই আপনার পরে দিব না এটা। হুজুর উনি তো আবার নকশবন্দি পীর জুলফিকার সাহেবের খলিফা না হুজুর? হ্যাঁ, মানে উনি সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহ খলিফা। দেখেন সৈয়দ আবুল হাসান নদভীর একটা কথা বলে দেখেন, যতদিন পর্যন্ত ভালো করে শুনেন, যতদিন পর্যন্ত বড় বড় বিল্ডিং না হবে, বড় বাজেট না হবে এবং অনেক প্রচার না হবে, সাহিত্য এবং ম্যাগাজিন না হবে, জামিয়া পর্যায়ের কোনো মাদ্রাসা না হবে, ততদিন পর্যন্ত কিছুই করা সম্ভব নয়। এ জাতীয় চিন্তা ভাবনা ছাড়তে হবে। এগুলো সবই কল্পনাপ্রসূত ধ্যান ধারণা মাত্র। বাস্তব কথা হলো মূল জিনিস হচ্ছে প্রতিজ্ঞা, অস্থিরতা এবং ব্যথা। আর মূল জিনিস কি? জি হুজুর, অস্থিরতা। প্রতিজ্ঞা, ব্যথা। প্রত্যেকটা এই অস্থিরতার ব্যথা। জিনিস থাকলে ওই বড় বড় বিল্ডিং ও দরকার নাই, বড় বড় বাজেট হইলেই সবকিছু হবে, বড় বড় বিল্ডিং হলে সবকিছু হবে, ম্যাগাজিন হলে, আমাদের সাহিত্য হলে হবে, এরকম। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরাও তো এরকম ভাঙাচোরা থেকে উঠে এসেছি নাকি, কি বলেন? আপনারা তো ছিলেন, দেখিয়ে এসছেন, হ্যাঁ, একখান সেই কম্পিউটার ভাঙা। অবস্থা, হুম। একখান আপনার আল্লাহ পাক, কম্পিউটার অবস্থা। হ্যাঁ, ওই একটা কম্পিউটার দিয়ে করতে 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 আল্লাহ পাক আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অশেষ মেহেরবানি নিয়ে এসেছে। তো এর জন্য সবাইকে বলছি আপনাদের ভাগ্য যে বড় বড় ওলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে অনেক দোয়া করেন, অনেক আশা করেন এবং শায়েখ অনেক এক্সাইটেড এই বিষয়টা নিয়ে, অনেক অনেক অনেক। তো আপনারা সবাই আল্লাহর হস্তে প্রত্যেকে এবং মহিলাদেরকে দিয়ে হযরতের ব্যথা এটা যে মহিলাদেরকে মহিলারা যেন পড়াতে পারে এরকম যোগ্যতা সম্পন্ন হয়। আর বোঝা গেছে? তো এরকম দয়া করে আল্লাহর হস্তে এরকম যোগ্যতা সম্পন্ন হওয়ার চেষ্টা করেন। একটু কষ্ট হবে, 5টা বছর কষ্ট করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কপাল এইভাবে খুলে দেবে, তখন খালি চমকারে থাকবে, দেখবেন আর বলবেন আল্লাহু আকবার, কি ছিলাম কি হইলাম। আর ঠিক না? হযরত কি বললেন যে কি তোমরা কি বড় হচ্ছ এটা এখন দেখা যাবে না, দেখা যাচ্ছে না, কিন্তু যদি হাতের লাইট, হ্যাঁ, নখের মতো, নখের দিকে যদি কি করো 1000 পাওয়ারের বাল্ব লাগিয়ে বসে থাকো, নখ কখন বাড়ছে দেখা যাবে? দেখা যাবে না, কিন্তু নখ কি বড় হয়েই যাবে। ঠিক তেমনই আমরা যেখানে পড়ছি আপনারা কত কি শিখেছেন, এইটা শুধুমাত্র খালি ফারেকটা হয়ে দেখেন আর সবার সাথে যে পার্থক্য করে দেখেন, আকাশ আর ইনশাল্লাহ পাতাল পার্থক্য পাবেন, এখনই পাবেন ইনশাল্লাহ। আশা করছি আপনাদের ওই যে কি বলে এই বহসটা যখন হবে তখন ইনশাল্লাহ নিজেরাই কি করতে পারবেন, কিছুটা মাহসুস করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, প্রত্যেকে বলছে কেউ ছুটে যায় না, একেবারে টাইট মন লেগে থাকেন যত কষ্ট হোক, লেগে কিছুই পারছি না, আরে পড়ে পড়ে আছি, অনেকেই বলে পড়ে আছি কিছুই পারি না, কিছু না, খামা খামা বসে আছি, কোনো লাভ হয় না। এই জন্য মনে রাখেন আপনার এই পড়ে থাকাটাই আপনার জন্য কি কপাল। বোঝা গেছে? আপনি যে এভাবে পড়ে থাকতে পারেন শেষ পর্যন্ত, আপনি সফল কাম হয়েই যাবেন। আর যদি আপনি মনে করেন আরে লাভ নাই, আমার এতে তো কিছু হবে না, থাক চলে যাই ভাই, আমি তো কিছু বুঝি না, তাহলে মনে রাখেন কপাল এখানেই করেছেন, সারা জিন্দেগির জন্য জাহালতের মূর্খতার এই তৎমা নিয়েই ঘুরতে হবে। বোঝা গেছে? সারা জীবন আপনাকে সবাই কি বলবে, জাহেল হিসেবেই ট্রিট করবে। আর যদি এখান থেকে পড়ে যান, ঠিক মতো হয়ে যান, তাহলে ইনশাল্লাহ আলেমা হয়ে যাবেন, আলেম হয়ে যাবেন। আল্লাহর রাস্তে কেউ ছুটে যায় না। চলেন। আচ্ছা, আচ্ছা, চলেন। এখন আমাদের এখানে আলোচনা বিষয় ছিল হলো মুশতারাক, আমরা উমুমে মুশতারাক জায়েজ নাই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, আজকে কি নিয়ে আলোচনা হবে? আজকে আলোচনাটা কি নিয়ে? আচ্ছা, চলেন। আমরা আগেই আলোচনা করেছিলাম মুআওয়াল হলো যেটা কি হয়ে যায়, যদি কোনো মুশতারাক শব্দ স্থির হয়ে নির্দিষ্ট হয়ে যায় তখন সেটা কি হয়ে যায়, মুআওয়াল
নরমাল হয়ে যায়। আচ্ছা, মুশতারাক শব্দ স্থির হয়ে যায় তখন মুআওয়াল হয়ে যায়। কোন একটা শব্দ মুশতারাক ছিল, সেটা অনির্দিষ্ট ছিল, যখন এটা নির্দিষ্ট হয়ে গেল তখন মুআওয়াল হয়ে গেল। সেই হিসেবে আমরা বলতে পারি যে মুশতারাকের দুইটা অর্থ, একটা হলো মুশতারাক মুআওয়াল, একটা হলো মুশতারাক গায়রে মুআওয়াল, ঠিক না? হ্যাঁ, একটা হলো মুশতারাক মুশতারাক মুআওয়াল কোনটা? যেটা হলো মুশতারাকের পরে স্থির হয়ে গেছে একটা অর্থ, সেটা মুশতারাক মুআওয়াল। আর যেটা মুশতারাকের পরে কোনো স্থির হয়নি একটা অর্থ, সবগুলো অর্থই এখনো স্থির রয়ে গেছে, তাহলে সেটা মুশতারাক গায়রে মুআওয়াল, সেটা মুআওয়াল হয়নি, ঠিক না? জি হুজুর। জি হুজুর। উমে মুশতারাক। মুশতারাক গায়রে মুআওয়াল, মুশতারাক গায়রে উমুমে মুশতারাক একটা আলাদা জিনিস, এটা কি আলাদা জিনিস, যে একই সাথে এটাকে বলতে মুশতারাক গায়রে মুআওয়াল বলতে পারে। এটাকে মুশতারাকে একসঙ্গে তো একাধিক অর্থ নিয়ে আমাদের মাঝে জায়েজ নয়। না, চলেন। সুম্মা ইজা এখান থেকে না, ইজা তাতাজ্জা বাদু উজুহিল মুশতারাকি বিগালিবির রাই ইয়াসিরু মুআওয়ালান। আচ্ছা, অতঃপর ইজা যখন তারাজ্জাহা মানে কি? অগ্রগামী হবে। কোনটা? যে বাদু উজুহিল মুশতারাকি, মুশতারাকের সূরসমূহের কোনো একটা বাস, কোনো একটা স্থির, ঠিক আছে? যখন তারাজি পাবে, অগ্রগামী হবে মুশতারাকের সূরসমূহের বাস কোনো একটা দিয়ে গালিবের রাই, মানে বিগলি জন্নিল গালিব, মানে কি অধিক ধারণার দ্বারা, কি দ্বারা? জন্নে দ্বারা। তখন ইয়াসিরু, তখন ওই রায়টা, যেটা ওই যে রায়টা প্রাধান্য হবে সেটা ইয়াসিরু হয়ে যাবে, সেটা কি হবে? আচ্ছা, হুকমুল মুআওয়ালি, আর মুআওয়ালের হুকুম হলো উজুবুল আমালি বিহি মা ইহতিমালিল খতাই। আচ্ছা, মুআওয়ালের হুকুম হলো উজুবুল আমালি বিহি, তার দ্বারা আমলটা ওয়াজিব। তার দ্বারা আমল কি? ওয়াজিব। ওয়াজিব। হ্যাঁ, মা ইহতিমালিল খতাই, তবে ভুল হওয়ার ইহতিমালের সম্ভাবনা, ভুল আর কি সম্ভাবনা এমনও হইতে পারে, এটা ভুলও হইতে পারে, ঠিক না? কেননা এটা তো যেমন কি কুরু শব্দটি, হায়েজ এবং কি তুহুর, দুই শব্দ কি মুশতারাক, মুশতারাক। জি। এখন আমরা যখন একটা গবেষণা করে বের করলাম যে এটার মধ্যে আমরা হায়েজটা আমরা মুআওয়াল বানিয়ে নিলাম, ঠিক না? কিন্তু এটা কি অকাট্য? না হুজুর, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর কাছে তো পাক্কা দলিল আছে। হ্যাঁ, এটা কি নাই, এটা আমাদের, এটা অকাট্য না, কেননা এটা কোরআন কারিমে অকাট্য হয়ে বলা হয় নাই। কোরআন যে বলে দিত সালাসাতু হাইজাতিন, বলে তো হাইজাতিন বলে দিত, তাহলে এটা অকাট্য হইতো। কিন্তু এটা তো সালাসাত পুরো বলেছে, এখন এটাকে আমরা তাবিল করে নিয়েছি হায়েজ। সুতরাং এটা আমাদের যেটা আমরা নিয়েছি, এটা কিসের সাথে? খতায়ের সাথে। হয়তো বা তুহুরটাও সহি হইতে পারে, তবে আমরা দেখেছি যে সমস্ত বিচার বিশ্লেষণে হায়েস্টটাই কি অধিক অগ্রগামী, এটা আমরা কি দেখেছি। হ্যাঁ, ওয়াজিব, হ্যাঁ নিয়েছি। আমাদের যুক্তি প্রমাণে আমাদের কাছে এইটাকে সহি মনে হয়েছে, কিন্তু অন্যটাও গায়রে সহি নয়। বুঝা গেছে? এর জন্য আমরা কোন মাযহাবকে কি মানে কি বলি না, অস্বীকার করি, সবগুলো সহি। তবে আমাদের কাছে এই মাযহাবে দলিল প্রমাণগুলো কি বেশি অগ্রগামী, বেশি কি স্পষ্ট মনে হয়েছে, এর জন্য আমরা কি এটা মানি। বুঝা গেছে? এর জন্য বলছে উজুবুল আমালি বিহি মা ইহতিমালিল খতাই, আমলটা কি ওয়াজিব বিহি, তার উপরে মা ইহতিমালিল খতাই, কিসের সাথে?
সাথে সমান আছে। আচ্ছা, মেসালুল মুআল, এবার মুআলের উদাহরণ ধরেন। ফিল হুকমিয়াতি, হুকুমের ক্ষেত্রে। কিছু হুকুমের ক্ষেত্রে মানে কি, শরীয়তি হুকুমের ক্ষেত্রে। মা কুলনা, যে আমরা বলি, ইজা আতলাকা সামানা ফিল বাই, কোন ব্যক্তি মুতলাক রেখেছে, সাধারণ রেখেছে, সামান মূল্যকে, ফিল বাই কি, কোনো কিছু কেনার ক্ষেত্রে, কোনো কিছু কিসের ক্ষেত্রে, বেচা এটার কেনা ক্ষেত্রে কানা আলা গালিবি নাকদিল বালাদি, কানা হবে সামানটা কিসের উপরে, আলা গালেবে, গালেব অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই নাকদিল বালাদি শহরের প্রচলিত মুদ্রা, শহরের কি। প্রচলিত মুদ্রার মুদ্রার ওপর। আচ্ছা, তাহলে এইটা হলো কি আমাদের, এইটাই হলো যদি কেউ সামানকে বলে, ও ভাই, ভাই এটা কত, বলছে 100 টাকা। এখন আমাদের দেশে কি 100, বলছে 100, 100 বললে এটা কি বুঝাবে, আমাদের দেশে টাকা টাকাই বুঝাবে, $100 বুঝাবে না। না। এই জন্য বললো, যদি কোনো ব্যক্তি যদি এখন কি 100 কয়টা সমান আছে, কয়টা সমান আছে না, 100 টাকা হইতে পারে, $100 হতে পারে, ঠিক না। হ্যাঁ, আবার কি হতে পারে, জি 100 আম, জি 100 জাম, 100 কাঁঠাল, এগুলো জি হইতে পারে, ঠিক না। 100 বলেছে, যখন জি 100 বলেছে, তখন আমাদের শহরের প্রচলিত যে মুদ্রা আছে সেইটাই কি হয়ে যাবে, স্থির হয়ে। হয়ে যাবে। ওয়াযালিকা বিতারিকি তাবিলি, আর এইটা কিভাবে হবে, তাবিলের মাধ্যমে, মানে কি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে। অর্থাৎ ব্যাখ্যা জি করে বোঝা গেল যে যেহেতু বিষয়টা কি হয়, টাকা দিয়ে ক্রয় করা হয়, সুতরাং টাকার ক্ষেত্রে কি শহরে যে টাকা সেইটাই এখানে প্রচলিত হবে। হবে। আচ্ছা, ওয়ালাউ কানাতি নুকুদু মুখতালিফাতান, এখন যদি কোন শহরের মধ্যে, লাউ কানাতি নুকুদু, এই ফিল বালাদি শহরের মধ্যে এই মুদ্রাটা কি রয়েছে, মুখতালিফাতান কি রয়েছে, বিভিন্ন রকম কি রয়েছে, বিভিন্ন রয়েছে। হ্যাঁ, যে হ্যাঁ, বিভিন্ন মুদ্রা চলে না, ডলার, ইউরো, সব মুদ্রা চলে, এরকম যদি কিছু হয়, তাহলে কি ফাসাদাল বাইউ, বাই কি হয়ে যাবে, বাতিল হচ্ছে। কেন, লিমাজা, লিমা জাকারনা, কেন, যে এই কারণে যা আমরা উল্লেখ করেছি। হ্যাঁ, লিমা, মা লা, যে লা অবশ্যই এই কারণে যে মা জাকারনা, আমরা কি করি নাই, উল্লেখ করি জি নাই, এখানে কি উল্লেখ করি নাই, টাকার কথা উল্লেখ। তুমি স্পষ্ট নাই ইয়াসিন ভাই। মুম্মাইজ তমিজের মতো বিষয় না, এগুলো তমিজ গুলো স্পষ্ট নাই। কুরুর ক্ষেত্রেও এখানে সবগুলোই। হ্যাঁ, এই ইয়াসিন, ওই ইয়া না, এটা উল্টা উল্টা হবে না, এটা তাই জন্য বলতে চাচ্ছি। লিমা জায়গা যা আমরা উল্লেখ করি, যা আমরা কি করেছি, উল্লেখ। করেছি। হ্যাঁ। আচ্ছা, লাউ কানাতিন নকুদু মুখতালিফাতান ফাসাদাল বাইউ, তাহলে কি হয়ে যাবে, যদি মুখতালিফ হয়, বাই ফাসাদ হয়ে যায়, লিমা জাকারা, যা আমরা কি করেছি, উল্লেখ করেছি। ওই যে বলেছি না, মুয়ালটা কি হয়ে যাবে, মুয়াল যে স্থির না হয়, তাহলে কি হয়ে যাবে, এটাকে উমে তাই মুস্তাফা জায়েজ নাই, উমে মুস্তাফা কি নাই, জায়েজ নাই। এই তো মুয়াল, এখানে যেহেতু হ্যাঁ, চলে চলে। হামলুল আকরাই আলাল হাইজি, আর হামলুল আকরাই এবং কি পুরুষ শব্দকে নেওয়া হয়েছে আলাল হাইজি, হাইজের অর্থে। ও হামলুল নিকাহি, এটা ঠিক এমনই, কি পুরুষ শব্দটা কি ছিল, মুস্তারাক ছিল কিসের মধ্যে, হায়েজ মুহুরের মধ্যে। হ্যাঁ, এরপর এখানে কি নেওয়া হয়েছে, বিশ্লেষণ করে একটাকে নেওয়া হয়েছে হায়েজ, সুতরাং এটা কি হচ্ছে, মোহাম্মদ হলো হায়েজটা কি, জি মুআমাল হয়ে গেল। হামলুন নিকাহি ফিল আয়াতি, ওই যে আলাল অতি, ওই যে অতির ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছিল না এখানে, হ্যাঁ, মুতাল্লাকাতু ইয়াতাকাতু, হ্যাঁ, কোনটা এটা, ওই যে এটা হাত্তা তানকিয়া জাওজান বাইরা, ঠিক না, হাত্তা তানকিয়া জাওজান জি 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 হুজুর, জি বাইরা, হুজুর। তখন কি হামলুন, তখন নিকা কি হতে নিয়েছিলাম আমরা, ফিল আয়াতি আগ নিয়েছি, ঠিক না। এই যে নিকাতটা কি দুই শব্দের মধ্যে মুছতে হবে, অতি এবং কি, এবং আগ। হ্যাঁ, অতি এবং কি আগ, নিকা শব্দ কয় শব্দ, কয় শব্দ আগ, নিকা এবং কি আগ। হ্যাঁ, আমরা কি করেছি,
অতি হিসেবে নিয়ে নিয়েছি, মুআওয়াল নিয়ে হয়ে গেছে। চলেন, ওয়া হামলুল কেনায়াতি হালু মুজাকার তালাকি, ওয়া হামলুল কেনায়াত তালাক, আমরা কি করেছি? কেনায়াত তালাককে নিয়েছি কিসের উপরে? হাল মুজাকার তালাকি আলা তালাকি মিন হাজাল কবিলি, এই এই দিক থেকে তাবিলি, এই কবিল মানে কি? তাবিল। এই বিশ্লেষণের ভিত্তিতে আমরা কি বলেছি? কেনায় শব্দকে হাল মুজাকার তালাক, তালাকের কথা আলোচনার সময় কেনায় তালাকে কি হিসেবে নিয়েছি? তালাক হিসেবে। কেনা শব্দটাকে আমরা কি হিসেবে নিয়েছি? যেহেতু এটা কেনা শব্দ, দুই শব্দ মুস্তারাক, ওইটা তালাক হইতে পারে, অন্য অর্থ হইতে পারে। তো তখন আমরা কেটে কি নিয়ে নিয়েছি? তালাক হিসেবে নিয়েছি। বোঝা গেছে? আরো দেব? আচ্ছা, আমাদের আমাদের 14 পৃষ্ঠা আছে, 14 পৃষ্ঠা হচ্ছে না, 20-25 পৃষ্ঠা পর্যন্ত যাওয়া যাবে, হলো আমাদের ইয়ে পর্যন্ত না যাবে, সমস্যা নেই। 25 পৃষ্ঠা এইটা কেনা শব্দের কারণে আমাদের কি হয়েছে? এটা স্থির হয়েছে। তো না, কোরআনের কারণে না, কোরআনের কারণে না। এটা তো কোরআনের কারণে হলে তো এটা তো স্থির হয়ে যেত। কি হয়ে যেত? এটা হলো জন্নি থাকতো না, এটা কি হয়ে যেত? কতি হয়ে যেত। আর এটা কি? তো জন্নি কেন? এটা বিশ্লেষণের ভিত্তিতে, আমরা এটা মূলত আপনার কিয়াসের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কিয়াসের ভিত্তিতে বানিয়েছি। হুম, হুম, হুম। মানে এটা এটা বলছে না, এইটা তো ছিল করি না থাকলে কি হয়ে যাবে? ওইটাই বলে যাবে। এখানে কি করি না, তালাকে আলোচনা চলছে, এটা করি না, তালাকে আলোচনা চলছে, এটা কি? করি না। আর করি না পাওয়া যাওয়ার কারণে কি হয়ে যাবে? তালাক করে। আচ্ছা, উসুল শাসিতে কি ইয়েতে কি আছে ভাই? এতে তো নাও। আচ্ছা, এই সময় আমাদের একটা আলোচনা চলছিল, ঠিক না? আচ্ছা, শেষ হয়। কোথায় কোথায় ছিল? ওয়াম্মাল ইজমার থেকে হবে, ওয়াম্মাল ইজমারও। হ্যাঁ, কি? কয় নাম্বার পৃষ্ঠা? আল হস, কয় পৃষ্ঠা? وأما الاختيار ففيه خلاف البصريين এটা পড়া আচ্ছা, হয়েছিল। চলেন 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 চলেন। ফাইন কানাল ফেলু সানি ইয়াক্তাজিল মাফউলা। এ বেটা, এগুলো তো পড়েছি, পাগলা আবার পড়াবে। এগুলো আবার পড়াইবে। আল্লাহ, কি পদের ঘরে কাটতে এগুলি। চলেন। আচ্ছা, ওয়াইন কানাল ফেলু সানি, ওয়াইন কানাল ফেলু, যদি হয় দ্বিতীয় ফেলটা ইয়াক্তাজিল মাফউলা, কাকে চায়? দ্বিতীয় কে চায়।
মাফুলকে চায়, দ্বিতীয় ফেলটা কি চায়? মাফুলকে চায়। লাম ইয়াকুনিল ফেলানে মিন আফআলিল কুলুবি, আর ফেলগুলা যদি কি না হয়, আফআলে কুলুব না হয়, যা যা ফিহিল ওয়াজহানে, তাহলে কি আমাদের কয় সুরত জায়েজ? দুই সুরত। এটা হজফুল মাফউলি ওয়াল ইজমারি, মাফুলকে হজফ করা জায়েজ বা জমিন আনাও জায়েজ। তার মানে কি হইলো, দ্বিতীয় ফেলটা যদি মাফুলকে চায় আর যদি মাফুলে কুলুব না হয়, তাহলে হজফ করা মাফুলকে হজফ করা জায়েজ আছে। অল ইজমার কি এসে আছে। আসনানি হুয়াল মুখতার, জমির আনাটাই কি অধিক গ্রহণযোগ্য। লিয়াকুনাল মালফুজু মুতাবিকান লিল মুরাদি, কেননা লফজটা মুতাবিক লিল মুরাদি, উদ্দেশ্যের কি অধিক নিকটবর্তী। কোনটা? লিয়াকুনুল মালফুজ, লফজটা মুতাবিক লিল মুরাদি, কিসের? উদ্দেশ্যের অনুকূলে। কেন? যেহেতু প্রথম ফেলটার মধ্যে যে ফাইলটা এসেছে ওইটাই তো দ্বিতীয় ফেলের মাফুলকে কি করে বুঝাতে চায়। যেহেতু উদ্দেশ্যটা কি মুরাদটা মোতাবেক হয়েছে, সুতরাং এইটা করাই কি অধিক উত্তম। হজব করে দিয়ে ওইখানে জমিন আনাই কি। ও আম্মাল হজফু, আর হজবটা হলো কামা তাকুলু ফিল মুতাওয়াফিকাইনে, যেমন যদি দুইটা ফেল কি হয় মুয়াফেক হয়, অর্থাৎ দুইজনই কি চায়? একই রকম মাফুলকে দুইজনে মাফুলে চায়, তাহলে তুমি কি বলবা? দরাবতু আক্রান্ত জাইদান, দরাবতু আক্রান্ত জাইদান, দুইটাই মুয়াফেক, ঠিক না? জাইদান কি মাফুল হয়েছে। ও দরাবতু আক্রান্ত জাইদাইনে, ও দরাবতু আক্রান্ত জাইদিন। অফিল মুতাখালিফাইনে, মুতাখালিফ হলে দরাবানি ও আক্রান্ত জাইদুন, দরাবানি ও আক্রান্ত জাইদুন। এই আক্রান্ত ফেলটার মধ্যে কি করা হয়েছে? হযফ করা হয়েছে, জমির বানা হয়েছে, ঠিক না? জায়েদটা কি এখানে মাফুল, জায়েদটা কি এখানে মাফুল, কিন্তু আমরা এই যে কুফিনদের মতে প্রথম ফেলটা আমল করেছি, ঠিক না? দরাবার ফেলটার মধ্যে কি করেছি? আমল করেছি। আর দ্বিতীয় ফেলটা কি হয়েছে? জমি এসে, দ্বিতীয় ফেলটার মধ্যে কি এসেছে? মাফুলটা এসেছে। যে হজফুল মাফুলি ওয়াল ইজমার, মাফুলকে হযফ করা যায় এবং জমির আনা কি আছে? জায়েজ আছে। তো মাফুলকে হযফ করা হয়েছে এখানে, আক্রান্তের মধ্যে মাফুলকে হযফ করে দেওয়া হয়েছে না? দরাবানি আক্রান্ত জাইদুন করেছি। ও দারাবানি ও আক্রান্ত জাইদানে, ও দারাবানি আক্রান্ত জাইদুনা। ও ইজমারু, আর জমিরের সূরাটা হলো ফাকামা তাকুলু ফিল মুতাওয়াফিকাইনে, যদি কি হয় দুইটা একই রকম ফেল চায়, জমির কিভাবে আনবা? দরাবতু আক্রান্তু হু জাইদান, এই জমির এনে হু এনেছে, দেখেছেন? দরাবতু আক্রান্তু হুমা জাইদানে, দরাবতু আক্রান্তু হুমু জাইদিনা। অফিল মুতাখালিফাইনা, মুতাখালিফ হলে কি করবা? দরাবানি ও আক্রান্তুহু জাইদুন, দরাবানি ও আক্রান্তুহু জাইদুন। দ্বিতীয় ফলে পরে জমিন আনা হয়েছে, দেখছেন? মাফুলের কি আনা হয়েছে? জমিন আনা। ও জরাবানি ও আক্রান্তুহুমা জাইদানে, ও জরাবানি ও আক্রান্তুহুমু জাইদুনা। আচ্ছা, ও আম্মা, আর ইজা কানাল ফেলানে, যখন হবে দুটি ফেল মিন আফআলিল কুলুবি, কিসে থেকে? ফালা বুদ্দা মিন ইজহারিল মাফউলি, তাহলে আবশ্যক কি করা? মিন ইজহারিল মাফউলকে জয়ের, আফআলে কুলুব হলে কি করতে হবে? মাফউল হযফ করা যাবে না। যেমন কি কামা তাগুলো হাসিবানি হাসিবতুহুমা মুনতালিকাইনে জাইদানে মুনতালিকান, দেখছেন নি? হাসিবানি ও হাসিবতুহুমা, হাসিবানি কি আফালে কুলুব না? তো হাসিবানি ও হাসিবতু হুমা, এই হাসিবতু হুমা মুনতালিকাইনে আজ-জাইদানে মুনতালিকান, এই মুনতালিকাইনে মাফুল, আবার মাফুলে আউয়াল, আবার কি আজ-জাইদানে, এটা কি মাফুলে সানি মুনতালিকান।
এটা আবার কার? ওই হাসিবানি, প্রথম হাসিবার কি মুনতালিকান। আর বোঝা গেছে? হাসিব তু ধারণা করি। হ্যাঁ, হ্যাঁ, এই যে শেষেরটা হাসিবা, হাসিবার, হাসিবার মাফুলটা হলো মুনতালিকান শেষেরটা। আর হাসিব তু হুমা, হাসিব তু হুমা মুনতালিকাইনে। আচ্ছা, আজ যাই দানে, ওই যে হাসিবানি, হাসিবানির ফাইলকে আজ যাই দানে, এই হাসিবানির ফাইলকে যাই দানে। আর মাফুলকে মুনতালিকার, মাফুলকে মুনতালিকার। আর হাসিব তু, এইটার মাফুল হলো হুমা, আরটাকে আরটা মুনতালিকাইনে। আচ্ছা, তাহলে কি হলো? হাসিয়া ধারণা করি, আমি ধারণা করছে জায়েদ আমাকে কি মুনতালিকান, কি আগন্তুক হিসেবে, ঠিক না? ও হাসিব তু, আর ধারণা করছি আমি তাদেরকে কি মুনতালিকাইনে, তারা কি, বোঝা গেছে? না, ওই জায়দানে দুই জায়দ, দুই জায়দ। ওয়াজালিকা, আর ওয়া হলো লিআন্না, কেননা হাসিবানি বা হাসিবতুহুমা তানাজাআ ফি মুনতালিকান। এইটা এই কারণে যে হাসিবানি শব্দটা আর হাসিবতু শব্দ দুইটা, দুইটা তানাজা, ঝগড়া শুরু করেছে কিসের মধ্যে? ফি মুনতালিকের মাঝে। আচ্ছা, কে নিবে বলে? আমার না তোমার? ওয়া আমাল তাল আউয়ালা, আর আমল করে, তুমি আমল করেছো প্রথমটাকে, প্রথমটাকে কি দিলা? আমি আমল, আমল বানালা। ওয়াহুয়া হাসিবানি, সেটাকে হাসিবানি কি করে আমল বানালা, এটার মানে মুনতালিকানে তার মাফুল বানালা। ওয়া আজহার তাল মাফউলা ফিসানি, ওয়া আজহারতা, আর ইজহার করে দিলা, প্রকাশ করে দিলা মাফউলকে ফিসানি, দ্বিতীয়টার মধ্যে, ঠিক না? ফাইন হযাবতা মুনতালিকাইনে, আর যদি তুমি কি করো? হযফ করো মুনতালিকাইনে শব্দটাকে, ওয়া কুলতা, এবং বলো তুমি হাসিবানি ওয়া হাসিবতুহুমা জাইদানে মুনতালিকান, যদি এভাবে বলো, ইয়ালজামুল ইকতিসারু আলা আহাদিল মাফউলাইনি ফি আফআলিল কুলুবি, তবে আবশ্যক হবে ইকতিসার, সংক্ষিপ্ত করা। ইকতিসার মানে কি? সংক্ষিপ্ত করা। কাকে? ইকতিসার আলা আহাদিল মাফউলাইনি, দুই মাফউলের একটার উপরে, ফি আফআলিল কুলুবি, কিসের মধ্যে? আফআলে কুলুবের। আফআলে কুলুব দুই মাফুল চাই, সেখানে তুমি কি করলা? এক মাফুলের উপরই ইকতিসার, সংক্ষিপ্ত করে দিলা, এটা আবশ্যক হয়ে যায়। আর বোঝা গেছে? আমরা জানি আফআলে কুলুব গুলো কি চায়? দুই মাফুল, দুই তিন মাফুল চায়। হযফ করে দেওয়া হইলো, এটা, এটা কি, এটা ঠিক হইলো? অহুয়া গয়রু জায়েজ, এটা জায়েজ না, এটা কি নাই? অহা গয়রু জায়েজ। ওয়াইন আজমারতা, আর যদি তুমি জমির আনো, ফালা ইয়াখলু মিন আন তুজমিরা মুফরাদান, ফালা ইয়াখলু, তবে এটা খালি নয়, মিন আন তুজমিরা, জমির দিতে, মুফরাদান, একক জমির ব্যবহার করার ক্ষেত্রে কি নয়? খালি নয়। মানে কি? লা ইয়াখলু আই ফালা ইয়াখলু ইজমারুকা, তোমার জমিটা খালি হবে না। হাযা ইযা কানা লফজু লা ইয়াখলু আলা সিগাতিল গায়বিল মুযাক্কারি, ইয়াকলু শব্দটা আলা সিগাতুল গায়েবে মুযাক্কার থেকে এসেছে। ওয়া হাযা ইযা কানা লফজ, আচ্ছা, অফি বাদি নুসকুনা ফালা তাখলু আলা সিগাতুল এটা কি? আই লা তাখলু আনকা। আচ্ছা, সিগাতুল কিতাবিল উলা ফি সিগাতিল গায়েবিল মুযাক্কারি এ মুওয়াফিকাতু মা মা মিন আন তাজমারা মুফরাদ তাজমারা লিকাউনিহি আইনান আলা সিগাতিল কিতাবি আই আন তাজমারা আনকাল। আচ্ছা, কি বললো? ফালা ইয়াকলু মিন আন তুজমিরা মুফরাদান, শুধু এটা খালি নয়, মিন এটা থেকে যে আন তুজমিরা, তার জমির হবে মুফরাদান, কিসে হবে? এক বচনের, একজনের, একজনের জমির হবে। তা সেটা কি? ওয়া তাকুল, তুমি বলবে সেক্ষেত্রে হাসিবানি বা হাসিবতুহুমা ইয়াহু জাইদানে মুনতালিকান,
আর কি হচ্ছে, জমিন এনেছেন, ইয়াহু মানে কি জমিন এনেছেন না? মুফরাদ। আচ্ছা, হিনা ইযিন তখন লা ইয়াকুনুল মাফউলু সানি, তখন হবে না মাফউলের সানিটা মুতাবিকান লিল মাফউলিল আউয়ালি, প্রথম মাফউলের, এই মাফউলের সানিটা কি হবে না প্রথম মাফউলের মোতাবেক অথবা, আর সেটা হলো হুমা, সেটা কি ঠিক কওলিকা, তোমার কথার মধ্যে হাসিবতু হুমা, তুমি কি বলেছো হাসিবতু হুমা মাফুল, হুমাটা কি মাফুল। আর ইয়াহু সেই, এখানে তুমি জমি এনেছো কোনটা, ইয়াহু জমির, ইয়াহু রজন ইরান মুনতালিকান, এটা কোন দিয়ে ফিরেছে, মুনতালিকে দিয়ে ফিরেছে, কোন দিয়ে ফিরেছে, লা হাওলা। আই হিনা ইজমার মুফরাদান লা ইয়াকুনু মাফউলুস সানি হুয়া, আচ্ছা হিনা ইজমার, যদি জমিরটা কি হয় এক বচনের হয়, লা ইয়াকুনুল মাফউলুস সানি, তাহলে দ্বিতীয় মাফউলটা হবে না অহুয়া কওলুকা, যেন ইয়াহু মুতাবিকান লিল মাফউলিল আউয়ালি, তাহলে এটা কি হবে না মোতাবেক হবে না কার, অহুয়া সেটা হলো হুমা। আচ্ছা কি কওলিকা, এখন দেখেন, না দেখেন এখানে মূল বিষয়টা কি হয়েছে, যে হাসিবানি ও হাসিবতু হুমা, এখন হাসিবতু হুমা যদি এখন বলেন তাহলে কি মুনতালি, মুনতালি কান, এখানে অবশ্যই মুনতালি কাইনে আসতে হবে, ঠিক না, তাদের উভয়কে বোঝাচ্ছে না, তাহলে কি মুনতালি কাইনে আসতে হবে। সেখানে এখন যদি এখানে যদি আপনি কি করেন, মুনতালিকানের জমির আনেন ইয়াহুকে, যে আপনি চিন্তা করেন যে আমাকে কি করব, হাসিবানি ও হাসিবতু হুমা, এইখানে আমি দুইটাকে আমি এজহারকে উল্লেখ করব না, একটা জমির আনবো, তাহলে জমির আনলে মুনতালিকানের সাথে মিলিয়ে তাহলে আপনাকে অবশ্যই জমির আনতে হবে ইয়াহু, ঠিক না, এক বছরের জমির আনতে হবে, মুনতালিকান এক বছর না, এক বছরে দুইটা মিলে একটা না। হুজুর হাসিবানি এটা কি মূল কিতাবের উদাহরণ? এটা তো মূল কিতাবে খুঁজে পাচ্ছি না উদাহরণটা। ও এখানে তো জরা কিতাব আগে শুনে না বারবার, কিতাবের উদাহরণ চলেন, স্ক্রিনে তো কিছুই নাই, স্ক্রিনে তো যে সেই আগের পড়া আছে। ইনডেক্স করবেন, কিতাব কিনেন না কেন আপনারা, রে, যাত্রাবাড়ি কই আর আমরা কই, এখানে কিতাব আসেনি। এই যাত্রাবাড়ি, এই কিতাব কিনতে যাত্রাবাড়ি লাগে, গরু, এটা তো আপনাদের এখানেই পাওয়া যায়, এটা কি এর কি কিতাব, চলেন। তো এইখানে দেখেন এই মুনতালিক কাহিনী, এই মুনতালিক কাহিনী শব্দটা আনা হয়েছে কি হিসেবে, হুমার থেকে না, ভালো করে বুঝেন, আগে খুব স্পষ্ট ভালো করে বুঝেন, মুক্তাদা আর খবর দুইজন কি একই রকম হয় না, মাহফুজ মাউসুফ একই রকম হবে, আবার কি দুই মাহফুল কারো অবস্থা বোঝাচ্ছে তাহলে অবশ্যই একই রকম হবে, ঠিক না, তো আমরা যখন বলছি যে হাসিবানি ও হাসিব তু হুমা, হুমা শব্দ ব্যবহার করে, হুমা মানে কি জায়গা নেই, ঠিক না, তো মনতালি কাহিনী, এই মনতালি কাহিনী কেন এনেছি আমরা, তো হাসিব তুর এই হুমা একটা স্রোত বর্ণনা করেছিল মুনতালিক, তো অবশ্যই হুমার সাথে মিলিয়ে মুনতালিক এসেছে, ঠিক না, মুনতালিক যদি এখানে কি ছিল প্রথম ফেলটার মধ্যে মাফুল ছিল মুনতালিকা, প্রথম ফেলে মাফুল ছিল কি মুনতালিকা, এটার কারণ, মুনতালিক। হ্যাঁ মুনতালিকা, তো এই একটা দ্বারাই আমরা এখানে কি করে গেছে, কারণ এখানে হাসিবা নি আমাকে বোঝানো হয়েছে, কাকে বোঝানো হয়েছে,
আমাকে আমাকে বোঝানো হচ্ছে আমার সূরাতে মুনতালিকান এসেছে। এখন আপনারা আগে পড়ে এসেছেন যে এই একটু আগে অনেকগুলো আলোচনা গেছে, সেই আলোচনার মধ্যে আপনারা গেছেন একটা মাফুল দিয়ে কি দুইজনের মধ্যে আমল করা যায়, দুই ফেলের মধ্যে আমল করা যায়, ঠিক না? জি এখন আপনি বললেন যে ঠিক আছে হুজুর, এইখানে তো দুইটা আমরা তো বললাম আফালে কুলুবগুলি, এগুলির ক্ষেত্রে তো জহের আনা আবশ্যক, ঠিক না? জহের না আনলে অন্তপক্ষে জমির আনতে হবে। জহের না আনলে কি আনতে হবে? জমির আনতে হবে। এখন এগুলো দুই মাফুল চায়। এখন আপনি কি করলেন, যদি আমি বলেন আমি এখানে জমির আনবো, জমির আনলে ওই জমিটা কার জমির হবে? মুনতালিকার সাথে মিলিয়ে তো জমির হবে, ঠিক না? এখানে তো মুনতালিকা, এখানে মুনতালিক, ঠিক না? তো দুইটাতে এখানে এই মুনতালিকে বাদ দিয়ে এখানে আপনি জমিন আনতে যাচ্ছেন, এই মুনতালিকে। তো এই মুনতালিকে জমিন আনতে গেলে ও তো এইটার সাথে মিলিয়ে আপনাকে কি আনতে হবে? ইয়া হুই আনতে হবে। কি আনতে হবে? ইয়া হু আনতে হবে। কিন্তু আমাদের বাক্য হিসেবে হুমার সাথে মিলিয়ে মুনতালিকা নাকি দুই বছর আনার কথা ছিল, ঠিক না? কিন্তু আপনি যদি জমিন আনতে যান, জমির তো আনতে হবে এইটার জমি। আর এইটার জমিন আনলে তো আপনাকে এক এক বছর নিয়ে আনতে হবে, দুই বছর তো আনা যাবে না, যাবে? না তাহলে এখানে এক বছর আনলে তখন তো আবার হুমার সাথে সে কি করবে না, মিলবে? না মিলবে কেন? হুমা হলো দুই বছর, আর ইয়াহুটা কি এক বছর। হ্যাঁ, এক বছর যেটা মিলবে না, সুতরাং জমির আনা কি হবে না, এখানে জায়েজ হবে। হবে। তখন কি করতে হবে? মুনতালিক কাইনি দুই মাফুল কি উল্লেখ করতে হবে, এইভাবে। বুঝা গেছে বিষয়টা? এর জন্য বললো জি হুয়া যা, এই হুয়া গয়রো জায়েজ, হুয়া গয়রো মানে এক বললে তো আর দুই আসতেছে না, কিন্তু দুই বললে তো দুইয়ের ভিতরে একও আছে, এরকম অবস্থা। এ কি বলেন? না একটা বললে তো আর দ্বিতীয়টা আসতেছে না, দ্বিবচন আসতেছে না। আর যদি দুইটা বলা হয় তাহলে দ্বিবচনের মধ্যে তো এক বচনও আছে, এরকম। না, এরকম না। এটা মূলত মাফুলের ক্ষেত্রে মাফুলকে আপনি কি এক মাফুলের উপর স্থির করা যাবে কি যাবে না, আফালে কুলের মধ্যে এক মাফুলের উপর স্থির করা যাবে কি যাবে না, এটা আলোচনা চলছে। বুঝা গেছে? ওয়াহুয়া গয়রু জায়েজ। ওয়াইন আজমারতা, ধরেন বাক্য আবার এবারও ধরেন, ওয়াইন আজমারতা, যদি তুমি জমির আনো, ফালা ইয়াখলু, এটা খালি নয়, মিন আন তুজমিলা মুফরাদান, খালি হবে না কিসের থেকে? এক বচনের জমির থেকে এটা কি হবে না, খালি হবে না। কেন? এই যে হবে তাকুল, তুমি বলবে হাসিবানি হাসিবতুহুমা ইয়াহু আযাইদানে মুনতালিকান, কেন তুমি মুনতালিকার সাথে মিলিয়ে ইয়াহু এনেছো। সুতরাং এটা এক বচন দিয়ে খালি হচ্ছে না, এক বচন আনতে হয়েছে। ওয়াহিনা ইদিন, তখন লা ইয়াকুনুল মাফউলুস সানি, তখন দ্বিতীয় মাফউলটা হবে না মুতাবিকান, অনুগামী লিল মাফউলিল আউয়ালি, প্রথম মাফউলে, ঠিক না? দ্বিতীয় মাফউলটা প্রথম মাফউলে কি হবে না, অনুগামী হতে পারবে না। কেননা দ্বিতীয় মাফুলটা কি ছিল? প্রথম মাফুলটা হাসিবা নি ইয়া ছিল, ইয়ার মুতাকাল্লিম ছিল, ঠিক না? এইটার সাথে আপনি মুতাবিকান এনেছেন, ঠিক আছে, কিন্তু হাসিবতু হুমা এটা তো দ্বিবচন, আর এটার সাথে আপনি ইয়াহু আনলে মিলবে? হইলো না। অহুয়া এখানে আনা দরকার ছিল, দ্বিবচন আনা দরকার। তো মুনতালিকানে দ্বিবচন আনতে হবে, সেই তো এখানে কখনো ইয়াহু থেকে খালি করা যাচ্ছে না, সুতরাং জমিন আনা যাবে না। অহুয়া হুমা ফি কওলিকা হাসিবতু ওয়ালা ইয়াজুজু যালিকা, এটা কি নয়? জায়েজ না। এটা কি নাই? জায়েজ নাই। আচ্ছা, বুঝতে পারছি আপনাদের কাছে বুঝতে অনেক কষ্ট হচ্ছে। এটা এটা কি করবেন? এটাকে লিখবেন, লেখা কথা কয় না। আমি আমি তো বুঝছি, আবার এখানে কোয়া লাগবে আপনার। হ্যাঁ, কি করবেন? আমি কি দিচ্ছি, কি করেন? এটাকে লিখবেন, যেটা সাজাবেন, যে তারপরে মাঝখানে কি করবেন, যে এটাকে পৃথক করবেন, পৃথক করে করে দুইটাকে সাজিয়ে পাশে পাশে লিখে করবেন, তার খোলাসা হয়ে যাবে। না বুঝলে ইনশাল্লাহ আবার বলে দিব। চলেন। আও ইয়াসিন ইয়াসিন ভাই, বাহাসার দিন কোন রকম এই চ্যাপ্টারটা ফেলাইতে পারলে হবে, আর কিছু দরকার নেই। আও আন তুজমিরা মুসান্না, আও অথবা যদি কি আনা হয়, জমির আনা হয় কি মুসান্না, কি আনা হয়? এখানে যদি আপনি ইয়া এই ইয়া হুর জায়গায় ইয়া হুমা আনেন, তাহলে কি হবে? ফাতাকুলু, তাহলে বলবে হাসিবানি বা হাসিবা ইয়া হুমা আযাইদানে মুনতালিকান, এইভাবে বলবে, ঠিক না? তাহলে ওয়াহিনা দিন, তখন ইয়ালজামু, লাজিম আসবে কি আউদু জমিরিল মুসান্না, মুসান্না জমিরকে
প্রত্যাবর্তন করা ইলা লফজিল মুফরাদ, কিসের মধ্যে? মুফরাদ শব্দের মধ্যে। সেটা কি? ওয়াল মুনতালিক, মুনতালিককে আপনি কি বলেন? মুনতালিকানে বলা তখন আবশ্যক হবে। তাহলে মুনতালিকানে বলা কি হবে? কেন জমিন আছে ইয়া হুমা, তাহলে অবশ্যই সেটা মিলিয়ে কি মুনতালিকানে বলতে হবে। কেননা জমির তো তাকেই বোঝায় কারো নামের পরিবর্তে সেটা জমি, ঠিক না? সেটা তো হ্যাঁ, কারো নামের পরিবর্তে। এখন নাম এক বছর হচ্ছে, আর জমিটা কি দ্বিবচন হতে পারবে? আচ্ছা, আল্লাযী ওয়াকা ফি তানাজু, এর মধ্যে কি লেগে গেল? ঝগড়া লেগে গেল। কি লেগে গেল? আল্লাযী, যেটা তানাজু, তানাজু লেগে গেল। হাযা আইদান লা ইয়াজুজ, এইটাও কি নয়? জায়েজ নয়। ওয়াইজা, যখন লাম ইয়াজুজিল হাসফু ওয়াল ইজমারু, যখন কি হযফ করাও জায়েজ নয়, ইজমার করাও জায়েজ নয়। কামা আরাফতা, যেমন তুমি বুঝতে পারলা। অজাবাল ইজহার, সুতরাং কি করে দাও? ইজহার করে দাও। এখানে আর ইজমার করা যাবে না। মূল কথা একটাই, যে যদি আফালে কুলুব হয় তবে কি মাফুলকে কি করে দিতে হবে? এখন স্পষ্ট কেন করবে না, কি করবে, এইটা সম্পর্কে এতক্ষণ আপনাদের বোঝানো হইলো, আর কিছু না। হ্যাঁ 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 হ্যাঁ, রফিজের আছে। ওই যে একটা ব্যাকরণ সঠিক কথা না, ব্যাকরণ সঠিক কথা দুইটাই আছে। কুফিনদের মধ্যে কুফিনদের মত অনুযায়ী বেশিরভাগ চলে, ঠিক আছে, আর বিসিনদের মতো নেওয়া হয়। তো এখন এখানে বিসিনদের যেই মতই করেন, দুইটার ক্ষেত্র একই। ক্ষেত্র কি, বিষয় কি একই, খালি এরাবে পার্থক্য। কিসে পার্থক্য? এরাবে পার্থক্য। অর্থের মধ্যে কোনো কি নাই, পার্থক্য। বোঝা গেছে? তাদের যে, হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই এইটাই, যে কেউ এরাব, কে কি বলছেন, দুইজনের জন্য একটা মাফুল কি ধরেছেন, কেউ দুজনের জন্য দুইটা মাফুলকে ধরেছেন, কিন্তু অর্থ কি একই। সুতরাং তাদের এই মারামারির মধ্যে মারামারি করলো কোনো সমস্যা নেই। এখানে এরা আপনি যা দিয়ে পড়েন কোনো সমস্যা নেই, দুইটাই কি হবে? সহি। আচ্ছা, যদি ধরে আপনি, আমি যদি কেউ ধরে বসে তাহলে আমি কুফিদের মত অনুযায়ী করছি। চলেন। আর যদি না বলে, হ্যাঁ, এটা কোনটা? মনে হয় বুঝে নাই। মিফতাল এনায়াত কোথায় নাই? আছে তো। আমরা এখানে আপনার 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 কি তাই পান নাই? পাগল। এটা সুরুপ বেগমের থেকে আপনার হালিয়ারা জেনে নিতে বলেন, এ আবার ভালো পারে। হ্যাঁ, সুরুপ বেগমের কাছ থেকে আপনার আহলিয়াকে জেনে নিতে বলেন, এ আবার এসে ভালো বুঝে। চলেন। আই গরু, কি ভালো বোঝার কথা বলছি জানেন? বলেছে কিতাবের মধ্যে যে উল্টাপাল্টা পেজে উল্টাপাল্টা আছে না, ইয়াসিন সাহেব খুঁজে পাচ্ছে না, তার জন্য তার আহলিয়ারা আপনি বুঝাই দেন কোন জায়গা থেকে কোথায় গেছে। হুজুর পরীক্ষা তো আর একটা আসতেছে, গত পরীক্ষার রেজাল্ট তো পাইলাম না। এ আল্লাহ, গত পরীক্ষার রেজাল্ট তো পাইলো না, পরীক্ষা তো একটা চলে আসতেছে। এই ইয়াসিন সাহেব, আজকে আজকে রেজাল্টের ব্যবস্থা করে দেন তো, যা যা রেজাল্ট বের করে দেন তাড়াতাড়ি। আমি কি আমার 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 মার্ক গুলো খালি উঠানো বাকি না? ঠিক আছে, আজকে আমার আজকে এই নামাজের, আজকে নামাজের পরে আজকে মার্ক উঠাই দেবো, ঠিক আছে, উঠাই দিয়ে দিবেন। পার্সেন্ট হার্টের ইয়ে আছে তো? ঠিক আছে, যাক, এইবার না হইলেও না হলো সমস্যা নাই, কিন্তু পরের বার ধরবো না আপনার যাইতা। চলেন। আচ্ছা, কি কাফারাত, এই চলেন, কাফারাত জিহার না, কাফারাত জিহারি। আর জিহারের কাফারা কি? জিহারের কাফারা হলো কি ইতকুর রাকাবা, ইতকুর রাকাবা, মানে কি দাস মুক্ত কি করা। দাস মুক্ত করা।
এই দাসের ক্ষেত্রে কোনো কি নাই, ওই যে আমরা এখানে পড়েছিলাম এটার মধ্যে কোনো মুসলমান বা সত্য নাই, ঠিক না? যে কোনো দাস হলে হলো, যে কোনো দাস হলে। তবে এটা কি হইতে হবে? পরিপূর্ণ দাস হতে হবে। কি করতে হবে? জি, প্রথম কাফারা। এবং পরিপূর্ণ দাস হতে হবে। কি দাস? আধাবিদা দাস পেতে হবে না, পরিপূর্ণ দাস। ফাইনলাম ইয়াজিদ, যদি সে দাস না পায়, এখন তো দাস নাই, তো ছমাস শাহরাইনে মুতাবিয়াইনে, এক নাগারে কয়টা মাস? 2 মাস রোজা রাখা। রোজা রাখবো। ফাইনলাম ইয়াস্তাতি, যদি সক্ষম না হয়, ফাইতকামু সিত্তিনা মিসকিনা, যদি সক্ষম না হয় তাহলে কি করবে? খাওয়াবে কয়জন মিসকিন? 60 জন মিসকিন। একজন রেখে হবে। কুল্লু যালিকা, এগুলা কি করতে লায়াকুলু ইল্লা আলা হাযার তারতিব, এই তারতিব অনুযায়ী আসতে হবে। প্রথমে দাস দেখার চেষ্টা করবে, দাস না পারতে পারলে সিয়াম রাখতে হবে, সিয়াম যদি ক্ষমতা না থাকে তাহলে কি করবে? খাওয়াবে। কুল্লু জালিকা, সি আর কুল্লু জালিকা, এই সবগুলা করতে হবে কিসে করবে? স্পর্শে করবে। হ্যাঁ, ওইটা বলছে হাজা ফিল ইতাকি ওয়াসসাওমি যাহিরি লিন্নাসি, আয় সাওম আর কিসের ক্ষেত্রে? ইতাকের ক্ষেত্রে। হ্যাঁ, লিআন্না আল্লাহ তাআলা ক্বাল, আল্লাহ তাআলা মিন কিবালি আইয়াতামাসসা ওয়া কাযা ফি ইতআমি আইদান ইনদানা, অনুরূপভাবে ফি ইতআমি, খাদ্যের মধ্যেও আমাদের মতে হবে, এরকম বলছে এখানে মুসান্নিফ, বুঝছেন নি? আর মালিক বলেন, আচ্ছা, ইমাম মালিক বলেন যে মান কানাত কাফারাতুল ইতআম জাযা আইয়াতা ক্বাবলাহু, আর যে ব্যক্তি মালিক রাহমাতুল্লাহের মতে, তিনি এখানে আবার এই কিতাবে ধরেছেন, এই কিতাব বলতে এই যে কি বলে আজ-জাওহারাতুন নাইরা, এই আবার ওনার বর্ণনায় তিনি ধরেছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহের মতে ধরেছেন যে যদি খাবারের দ্বারা ইয়ে দেয় তাহলে তার আগে কি করা যাবে? জামা করা যাবে। আর আমাদের মতে তিনি বলেছেন তৃতীয়টার মধ্যেও কি করো না, এ তো শাফি মাযহাবের বচনের। আচ্ছা, জি জি। আচ্ছা, ওয়াকালুহু, আচ্ছা, ইউজজি ফিল ইতকি আর রাকাবাতুল মুসলিমাতু ওয়াল কাফিরাতু ওয়াল যাকারু ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর। আচ্ছা, জায়েজ আছে দাস মুক্তির ক্ষেত্রে। আর রাকাবাটা হবে মুসলমান হইতে পারে, কাফের হইতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, সগীর হতে পারে, বড় ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনো দাস হলে। ওয়ালা তাজুজুল আমিয়াউ, আহ, এবং কি করা যাবে না? জায়েজ নাই আমি ইয়া, অত কি কানা, অন্ধকে। ওয়ালা মাকতু মাকতু আতুল ইয়াদাইনে, 2 হাত কাটা, আও রিজলাইনে, অত 2 পা কাটা, এরকম দাস করা যাবে না, একেবারে সুস্থ সুস্থ দাস মুক্ত করতে হবে। ওয়াজুজুল আসাম্মু, আর জায়েজ আছে কি করা? আসাম্মু, বোবাকে করা যায়। বোবা তো পুরোই সুস্থ, খালি মন কথা, এটা সমস্যা না, বুঝা গেছে? কারণ দাসের কথা শোনা উদ্দেশ্য না, দাস দেওয়ার উদ্দেশ্য কি? খেদমত নেওয়া, ঠিক না? ওয়ালা ইয়াজুজু মাকতুউ ইবহামাই ইয়াদাইনি, জায়েজ নাই ইবহাম, মানে 2 বৃদ্ধাঙ্গুল কর্তন করা, এরকম দাসও মুক্ত করা জায়েজ নাই। কারণ বৃদ্ধাঙ্গুল কাটা হইলে তাহলে কোনো কাজও ঠিক মতো করা যায় না। বৃদ্ধাঙ্গুল, হ্যাঁ, চলেন। আবার কি ওয়ালাল মাজনুনুল্লাযী লা ইয়াকিলু, আর ওই পাগলারকেও, ওই পাগল দাসকে মুক্ত করা যাবে না যার আকল নাই, যার কি নাই। ওয়ালা ইয়াজুজু ইতকুল মুদাব্বারি ওয়া উম্মুল ওয়ালাদি, জায়েজ নাই মুদাব্বার গোলামকে, এই মুদাব্বার গোলামকে জায়েজ নাই, ওয়া উম্মুল ওয়ালাদকেও জায়েজ নাই। মুদাব্বার গোলাম মানে কোনটা? কেননা মুদাব্বার গোলামের এই রকাবারটা খায় নাকেস, কি থাকে? মুদাব্বার, তার সাথে কি চুক্তি হয়েছে যে আহ, আচ্ছা, এই মুদাব্বার গোলামটা একটু আপনার একটু খুঁজে বের করে দেখে লিখেছিল, আমার ভুলে গেছিলাম, মনে নেই, মাথা আসছে না। আচ্ছা, চলেন। উম্মে ওয়ালাদ বলা হয় হলো নিজের দাসীর, যে দাসীদের সন্তান হয়েছে, ঠিক আছে, সে হলো উম্মে ওয়ালাদ, নিজের সন্তানের মা, বুঝা গেছে? এই দাসীকেও কি মুক্ত করা
জায়েজ হবে না। কেননা এই দাসীর মধ্যে কি পূর্ণ রকাবত নাই, কেননা তার সন্তানের মা হয়েছে, সে কেমন জানি সে স্ত্রীর মর্যাদা পূর্ণ অবস্থার মধ্যে এসেছে, যদিও সে স্ত্রী না। ঠিক আছে। আচ্ছা, অল মুকাতাবুল্লাযী আদ্দা বাদাল মালি, আর মুকাতাব গোলাম অর্থাৎ যেই গোলামের সাথে চুক্তি হয়েছে, লিখিত চুক্তি, এই মুদাব্বাটা দেখে আসবেন। ঠিক আছে। আর মুকাতাব হলো অলাল মুকাতাব, মুকাতাব গোলামের সাথে করা যাবে না আল্লাযী আদ্দা বাদাল মাল, সেই মুকাতাব যে কি করেছে তার কিছু সম্পদ আদায় করেছে। অর্থাৎ মুদাব্বা গোলাম চুক্তি করা হয়, তুমি কি দিবা 30,000 টাকা দিয়ে তুমি মুক্ত হয়ে যাবা, এখন সে 5,000 টাকা আদায় করেছে, তাইলে এই মুদাব্বা গোলামকে আর করা যাবে না, কারণ সে তো 5,000 টাকা দাস থেকে মুক্ত হয়ে গেছে। তাই বুঝা গেছে? 5,000 টাকা দাস থেকে কি হয়েছে? দাসত্ব থেকে। আচ্ছা, চলেন। আর যদি সে কোনোটাই এখনো দেয় নাই, তাহলে কি করবে? তাহলে পুরোটাই তার থেকে মুক্ত করা যাবে। আইন আতাকা মুকাতাবান, যদি কেউ মুকাতাবা গুলাকে মুক্ত করে, লামিও আদি শাইআন, আর এমন অবস্থায় সে তার কিছুই আদায় করে না, জাযা, তাহলে কি হবে? হ্যাঁ, মুকাতাব গোলাম তার নিজের টাকা কিছুই দেয় না এখন বলো। ঠিক আছে, তাহলে জায়েজ হবে। বা ইনিশতারা আবাহু, যদি সে কেউ ক্রয় করে তার পিতাকে, আও ইবনাহু তার সন্তানকে, ইয়ানবি বিশরা ইল কাফারাতি, সে নিয়ত করেছে এর দ্বারা কাফারার সে কি করবে? সেরা পূর্ণ করে দেবে। জাযা ইনদানা, তবে আমাদের মতে এটা কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। মানে কি, কেউ যদি পিতাকে অথবা সন্তানকে ক্রয় করে, তাহলে তার সে দাস মুক্ত হয়ে যাবে। ক্রয় হওয়ার পরে কি হয়ে যায়? দাস। পিতা আর সন্তান এরা কি থাকে না, দাস হতে পারে না, এরা কি মুক্ত হয়ে যায় একা একাই। তো এখন সে কি করেছে? নিয়ত করে কিনেছে, যা কিনাও কিনা হয়ে গেল, আর আমার একটা জেহারেরও কি হলো, কাফারা হিসেবে নিলাম, তবে আমাদের মধ্যে এটা কি আছে? জায়েজ আছে। হয়তোবা সে স্বাধীন হয়েছে, সে কোনোভাবে টাকা পয়সা দিয়ে সে স্বাধীন হয়ে গেছে, অথবা স্বাধীন, তো বাবা দাস, সে এখন বাবাকে সে ক্রয় করে মুক্ত করে দিল। বুঝা গেছে? আর এছাড়া এই বাবা বা সন্তান ক্রয় করলে একাকাই কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। সে মুক্ত না। ওয়াইন আতাকা নিসফা আবদিন মুশতারাকিন, যদি কেউ মুক্ত করে মুশতারাক, কোন কি দুইজনের মধ্যে মুশতারাক ছিল, অর্থাৎ দুই ইয়াসিন মিলে কি করেছে? একটা দাস ক্রয় করেছে। এখানে এক ইয়াসিন কি করেছে? এই জিহারের জন্য কাফারা দিয়ে গেছে, তাহলে আমরা অর্ধেককে কি করলাম? দিয়ে দিলাম। আর বুঝা গেছে? ওয়াইন আতাকা নিসফা আবদিন মুশতারাকি, আবদিন মুশতারাকে, মুশতারাক গোলামের অর্ধেক কি করছে? মুক্ত করেছে আনিল কাফারা হিসেবে। জমিনা কিমাতা বাকিহি, আর জামিন হলো আর বাকি অংশের দাসের মূল্য সে কি করে দিল? দিয়ে দিল। জামিন হলো ওয়া আতাকাহু, আর সে মুক্ত হয়ে যাবে। লাম ইউজি ইনদা আবি হানিফাতা, তবে এটা কি নাই? জায়েজ নাই। কার নিকটে? আবু হানিফা রহমতুল্লাহ। জমিন, এবং কি হলো? জামিন হলো সে কিমাতা বাকিহি, ওই গোলামের বাকি মূল্যের কি হলো? সে জামিন হলো যে এটা কি করে দিব? আমি দিয়ে দিব। তাহলে কি ওয়া আতাকাহু, এবং ওই ব্যক্তি তাই কি করে দিল? মুক্ত করে দিল। আর বুঝে গেছে? এটা জায়েজ নেই। এক ইয়াসিন বলছে আমার তো জিহারে কাফারা, আমি কি করলাম? আমারটারে দিয়ে দিলাম, আর তোমার তো তুমি আরেক ইয়াসিন, ওই ইয়াসিন মেয়া, তোমার কাছে যেটা মূল্য আছে, মূল্যের কি জরিমা জামিনটা আমি দিয়ে দিব। সে বলে ঠিক আছে, তাহলে আমিও তাকে কি করে দিলাম? বাকিটা ছেড়ে দিলাম, তাকে মুক্ত করে দিলাম। তো এইভাবে যদি মুক্ত করে দেয়, তাহলে জায়েজ হবে না। কাল আবু ইউসুফ ও মোহাম্মদ ইয়াজু জায়েজ। আবু ইউসুফ মোহাম্মদ কি বলেন? জায়েজ আছে। ইজা কানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, ইজা কানা মুআসসারান লা ইয়াজুজু, লা ইয়াজুজ ওয়া ইয়াজুজ ইজা কানা মুআসসারান, এটা কি সহজের জন্য জায়েজ করেছেন কে? আবু ইউসুফ, ইউসুফ আর কি মুহাম্মদ, তারা কি করেছেন? সহজ করার জন্য করেছেন। কঠিন যদি এখন আর জায়েজ নেই, যখন এটা কি কঠিন হবে। ও বুঝা গেছে? ওয়াইন আতাকা নিসফা আবদিহি, কেউ কি করেছে? মুক্ত করেছে তার গোলামের অর্ধেক।
আন কাফারাতি, তার কাফারা থেকে, সুম্মা আতাকা বাকিয়াহু আনহা, অতঃপর সে মুক্ত করেছে বা তার বাকিটাকে, আনহা, তার কাছ থেকে। যা এই আনহাটাকে কে জানে, দাঁড়ান, লিআন্নাহু আতাকাহু বি কালামাইনি, এইখানে সে মুক্ত করে তাকে দুই শব্দে, ওয়ান নুকসানু মুতামাক্কিনু আলা মিলকিহি বিসাবি ইতিকাদি বিজিহাতিল কাফারাতি। আর এখানে নুকসান হয়েছে এটা যে মুতামাক্কিন সম্ভব রয়েছে আলা মাল মিলকি, তার মালিকানার মাঝে, বিসাবি ইতাকি, ইতাকি কিসের মাধ্যমে, মুক্ত হওয়ার সওয়াবে, বিজিহাতিল কাফারা, কাফারার জিহাদের কাফারার জিহাদ শুরুতে, ওয়াযালিকা লা ইয়ামনাউ জাওয়াজু বিখিলাফি মা, আর ওইটা লা ইয়ামনা নিষেধ নয়, জায়েজ বিখিলাফি মা তাকাদ্দামা, যারা নুকসানা হুনাকা তামকিনু আলা মিলকি শরীকে, কেননা নুকসানটা কি দেয়, মালিকানা, শরিকানা, মালিকানা, পুরো মালিকানার কি ক্ষমতা দেয় না, হাটাকারে বুঝাইলে এটা বুঝাইলে। ওয়াইন আতাকা, যদি মৃত্যু করে নিষ্প আব্দি, তার গোলামের কিছু অংশ, আন কাফার এটা কাফার, সুম্মা আতাকা বাকিয়াহু আনহা, অতঃপর তার সুম্মা, ওই মানে গোলামটা তার পুরো নিজের, গোলামটা কি তার নিজের গোলামেরই, সে কি করেছে আগে অর্ধেক মুক্ত করেছে করে, এরপরে সুম্মা আতাকা বাকিয়াল গোলাম, এখানে কি হবে, বাকিয়াল আব্দিহি, আর গোলামের বাকিটা মুক্ত করেছে আনিল কাফারতে, আনহা মানে কি, আনিল কাফার, তার কাফা ওই বাকি কাফারা ছিল, যে বাকি কাফারা থেকে গোলাম কি করে আর বাকিটা অর্ধেকটা মুক্ত করেছে, জায়েজ জায়েজ। কেননা দুইটা দ্বারা তো একটা পুরো গোলামকে মুক্ত করা হয়ে গেল, ঠিক না, যদিও সে কি করেছে ভেঙে ভেঙে বলেছে। ওয়াইন আতাকা নিসমা আব্দিহি, যদি কেউ কি করে মুক্ত করে অর্ধেক গোলাম আন কাফারা, কাফারা থেকে, সুম্মা জামা, এরপরে সে তার স্ত্রীর সাথে জেমা করে, আল্লাযী যাহারা মিনহা, যার সাথে সে কি করেছে, যে সুম্মা আতাকা বাকিয়াহু, এরপরে গোলামের বাকি অংশকে সে মুক্ত করেছে, লামিয়া জুজি তার জায়েজ হবে না, হাজা এটা, ইনদা আবি হানিফা, আবু হানিফার মতের মধ্যে কি হবে না, জায়েজ হবে না, লিআনাল ইতাকা ইয়াতাজাজ্জা ইনদাহু, কেননা এটা হলো গোলামতি হলো তার একটা একটা পরিধান তার মতে, শর্তুল ইতাকি ইয়াকুনা ক্বাবলাল মাসিসি বিন-নাসি, আর অবশ্যই এটা মুক্ত করার ক্ষেত্রে শর্ত হলো স্পর্শের পূর্বে তাকে কি করতে হবে, গোলাম মুক্ত করতে। আর সেইখানে সে এটা না করে, যেহেতু অর্ধেক করেছে, সে এখনো পূর্ণ করে নাই, সেহেতু সে স্পর্শ করতে পারে না। আর অবশ্যই অর্ধেকটা হাসিল হয়েছে কিসের পরে, অর্ধেক হাসিল হয়েছে তার স্পর্শ অর্থাৎ জেমার পরে, বুঝা গেছে। সুতরাং এই কারণে তার এটা কি হবে না, আদায় হবে না। আর সাহেন বলেন, সাহেন জায়েজ হবে, সাহেন মানে কি জায়েজ হবে, ইতাকা নিসফি, কেননা নিসফটা আদায় করা, ইনদাহ তাদের ইতাকুল কুল্লি, কেমন যেন নিসফ, সাহেন বলেন অর্ধেক মুক্ত করাটাই গোলামের পুরো মুক্তি করার গিয়ে শামিল, ওয়া হাসলু ইতাকুল কুল্লি ক্বাবলাল মাসিহি, সুতরাং যেহেতু স্পর্শের পূর্বেই অর্ধেকটা মানে তার পূর্ণটাই পূর্ণই বোঝায়, শুধু পূর্ণটাই সে মুক্ত হয়ে গেছে, এইটাই হয়েছে। ওয়াইদা লাম ইয়াজুজ ইনদা আবি হানিফাতা ইস্তেনাফু ইতকি রাকাবাতি উখরা, আর যখন জায়েজ হয়নি আবু হানিফা রহমতের মধ্যে ইস্তেনাফ, সে শুরু আবার নতুন করে শুরু করার জন্য, ইতকি রাকাবাতি উখরা, অপর গোলামকে কি মুক্ত করার জন্য, বুঝা গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে আবার নতুন করে তাকে কি করতে হবে। আচ্ছা, ওয়াইন লাম ইয়াজিদিল মুজাহিরু, ওয়াইন লাম যদি না পায় জেহেরকারী, মা ইয়াতিকু সে মুক্ত করবে, ইয়াতিকু কাফফারাতুহু তার কাফফারা থেকে সে মুক্ত পাবে, এরকম কিছু সে পাচ্ছে না, বুঝা গেছে। তাহলে কি করবে,
সাওম শাহরাইন মুতাতাবিআইন, 2 মাস টানা রোজা রাখবে। লাইসা ফীহিমা শাহরু রমাদানা, তবে ওই 2 মাসের মাঝে অবশ্যই রমজান মাস পড়া যাবে না। বুঝছেন না? বুঝতে পেরেছেন? এমন মাস শুরু করতে হবে যেই 2 মাসের মাঝখানে রমজান মাস আসতে পারবে না। ওয়ালা ইয়াজু ওয়ালা ওয়ালা ইয়াউমুল ফিতরি, আবার কি হতে পারবে না? ফিতরের ঈদের দিন আসতে পারবে না। ওয়ালা ইয়াউমুল নাহরি, নহরের ঈদের দিন আসতে পারবে না। ওয়ালা আইয়ামুত তাশরিক, আইয়ামুত তাশরিকের দিন হতে পারবে না। বুঝা গেছে? এই দিনগুলি বাদ দিয়ে এরপরে এমন হয় রোজা রাখবে 2 মাস, যেন 2 মাসের এগুলো কিছু না পড়ে। বুঝা গেছে? ফাইন জামা আল্লাতি যাহারা মিনহা, যে ব্যক্তি জেমা করেছে, যে আসলে জেহার করেছে, ফিল খিলালি শাহরাইন, 2 মাসের মাঝখানে। এই 2 মাসের মাঝখানে কি যে ওই রোজা রাখছে, রোজার মাঝখানে জেমা করে বসে লাইলা নাতে বেলা আমি না ইচ্ছাকৃত আও না হারা দিনের বেলা না আছেন ভুলে, ইস্তানাফা সাওমু ইনদাহুমা, তবে কি আবু ইউসুফ আর আবু হানিফা সাহাবেনের মতে কি করতে হবে? আবার নতুন করে কি করতে হবে? রোজা রাখতে শুরু। রোজা রাখতে হবে। ওয়াইন আফতারা ফিয়াউমিন মিনহা, যদি কি করে আফতারা মানে কি কেউ রোজা ভাঙে, ফিয়াউমিন একদিন, মিনহুমা তার মাঝ থেকে, লিউজরিন কোন ওজোর কারণে, আউলি গায়রে ধরো ওজোর ওজোর ব্যতীত, ইস্তারা আবার নতুন করে শুরু করতে হবে 2 মাস। ওয়াইজা যাহারাল আব্দু, গোলাম যদি কি করে জেহার করে, লাম ইউজজিহি ফিল কাফারাতি ইল্লা সাওম, তবে তার জন্য আর কোনো কাফারা নেই রোজা রাখা ছাড়া, তার জন্য একমাত্র একটাই কাফারা, সেটা কি? রোজা রাখা। কেননা হ্যাঁ সে তো হুম, সুতরাং তার জন্য শুধুমাত্র কি করতে হবে? ওয়াইন আতাকাল মাওলা, হুজুর কেউ যদি জেহার করার পর তালাক দিয়ে দেয়, পর আবার রজাত করে, তাইলে কি জেহারের কাফারা থাকবে, না তালাকের কারণে ছুটে যাবে? কাফারা দিতে হবে। ওয়াইন আতাকাল মাওলা, যদি কেউ কি করে মুক্ত করে মাওলাকে, আনহু এই আত মাওলা কি করে মুক্ত করে দেয় তার গোলামের পক্ষ থেকে একজন দাস, আও আত আমা আনহু, অথবা গোলামের পক্ষ থেকে খাইয়ে দেয়, লাম ইউজিহি, তো এটা তার জন্য কি হবে না? যথেষ্ট হবে না, জায়েজ হবে না। ওয়াইজা লাম ইয়াস্তাতি মুজাহিরু, আজ সক্ষম না হয় মুজাহিরকারী সিয়াম রোজা রাখতে, আত আমা সিত্তিনা মিসকিনা, তাহলে কয়জন মিসকিন খাওয়াবে? একজন। কি সাহাবের মধ্যে কি মিসকিন কি হতে পারে? মুসলমান হতে পারে আর জিম্মি হতে পারে, যাকে খাওয়াইলেই হবে। বুঝে গেছে? আর আবু ইউসুফ বলেন জায়েজ হবে না, আহলে জিম্মাদের ফকিরদের খাওয়ানো জায়েজ হবে না, মুসলমান জিম্মাদের খাওয়াইতে হবে। আচ্ছা, আহলে জিম্মা মুসলিম রাষ্ট্রে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কি যে কর দিয়ে বাস করে তাদেরকে বলা নিসফু সাই মিনাল বুররি, নিসফু সাই মিনাল বুর। আর কি করবে? নিসফে আধা শ কিসের? গমের। আধা শ কিসের? গম। আর মিনাল তামারিন আর শাইরিন, আর তামার খেজুর আর হলো জবের ক্ষেত্রে 100 করে খাইতে হবে। বুঝা গেছে? আর কি মাত্র তালিকা, অথবা এগুলো কি দিবে? মূল্য দিবে। এগুলো কি দিবে? মূল্য। আচ্ছা, কই ফাইন গদ্দাহুম ওয়া আশাহুম জাযা কইলান আকালু আও কাতিরান। ফাইন গদ্দাহু, গদ্দা মানে কি? সে হয় সকালে দুপুরে ফাইন যদি সে সকাল দুপুরে খাওয়ায়, ও আশাহু রাতে খাওয়ায়, জাযা জায়েজ হবে, কলিল আকালু কম খাওয়া অথবা বেশি খাওয়া। বুঝা গেছে? সর্বোচ্চ শেষ নাই, সর্বনিম্ন গমের ক্ষেত্রে কি 1 শ, নিচে শ, আর চাওয়ার ক্ষেত্রে হলো 100। ওদের খাওয়াতে হবে কয় বেলা, এক বেলা না 3 বেলা? খাওয়াইতে হবে হইল দাঁড়ান দেখি, ইয়ানি বাদা আন ওয়াদা লাহুম মা ইয়াশবাউহুম আল মুতাবার ওয়া হুয়া আশ-শাবউ লা মিকদার আত-তুআম,
ফালা বুদ্দা মিনাল আকলাইনিল মুশবাতাইনি গাদাউন আও আশাউন আও সুহুরান আও আশা আও গাদাইন আও আশা আইনি আও সুহুরাইন লা ইয়াজুজু ফিল কাইদিন বুররি ইল্লা বিল ইদামি। আচ্ছা, قال في الهداية لا بد من إدامة في خبر خبز الشعير আসলে হেলদি আর খাওয়া চলে। আচ্ছা, ওয়াইন আতআমা মিসকিনান, যদি সে খাওয়ায় মিসকিনকে, ওয়াহিদা একদিন মিসকিনকে, 60 দিন, ইয়াউমান আকলাতাইনে মুশবিআতাইনে আলজাউহু। আর কি হলো, যদি সে খাওয়ায় কোন মিসকিনকে, ওয়াহিদান 60 দিন, ইয়াউমান 60 আতমা মিসকিনা ওয়াহিদান 60 দিন, ইয়াউমান একদিনে, আকলাতাইনে কয়বার খাওয়াবে? 2 বার। একদিন কয়বার? মুশবি আতাইনে, হ্যাঁ আচ্ছা, মুশবি আতাইনে আজাহু, যেটা তার কি জাজার কি তাজবি স্বরূপ হবে, মানে কি, অর্থাৎ সে তাকে দিবে 60 ইয়াউমান কুল্লা ইয়াউমিন নিসফা সাইন মিনাল বুরি আও সাআন মিনাত তামাইন আও শাইরিন। অর্থাৎ সে যখন তারে দিলে, একদিনে দিলে, একদিন প্রতিদিন একদিনে সে কি নিসফে স দিবে, তামারের কি দিবে, তামারের নিসফে স দিবে, আর হলো শাইর বুরের নিসফে স দিবে, আর তমর আর হলো শাইরের ক্ষেত্রে কি দিবে, 100 করে একদিনের জন্য দিয়ে দিবে। আর বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, শাইর জব ইয়ামান আকলাতাইনে মুশবিআতাইনে আলজাহু, তার মানে কি দুই বেলা খাওয়া দিতে হবে। কয় বেলা খাবার? অর্ধেকটাই খাইতে, একজন মানুষ 1 কেজি চাল কি এক বেলা 2 বেলায় কত খায়? আধা আধা করে একটু খায়। ওয়াইন আতাহু, অর্ধেক চা নাকি এক বেলায় অর্ধেক চা করে করে 2 বেলায় পুন এক চা? আর বেটা বললাম না, একবার দিলে হবে, যে কম দিলে একবার দিলে হবে। খাওয়া দিলে, খাবার দিলে কি করবেন, খাবার খাওয়াইলে 2 বেলা রান্না করে খাইতে হবে। ওয়াইন আতাহু ফি ইয়াউমিন ওয়াহিদিন, যদি সে দান করে থাকে, ফি ইয়াউমিন ওয়াহিদিন একদিনে, তোআমা 60 মিসকিনান, কয়জন মিসকিনকে খাওয়ায়? 60 জন মিসকিনকে একদিন খাওয়াতে চায়, লাম ইউজিহি, জায়েজ হবে না, ইল্লা আন ইয়াউমিহি যালিকা, সেই দিনের খালি একদিনের পূর্ণ হবে। বুঝছেন নি? একদিনে মনে করো 60 জন মিসকিনকে খাওয়াই দিলাম লাইন ধরে, হবে না। কি হবে না? খালি একদিনই পূর্ণ হবে, একদিনই পূর্ণ হবে। মূল উদ্দেশ্য হলো কি 60 দিন যেতে হবে। আচ্ছা, ফাইন, চলে, ফাইন করাবাল্লাতি জহারা মিনহা, যদি কি হয় নিকটবর্তী আল্লাতি, যে যার সাথে জহারা জেহার করেছে, মিনহা ফি খেলাল ইতআমি, খাদ্যের সময়, লাম ইয়াস্তানিফ, তাকে আবার শুরু করতে হবে না। বুঝছেন নি? এটা এখানে আবার বলেন সেই কথা, যদি এখানে, হ্যাঁ এটা হলো মূল এবারতের মধ্যে। আচ্ছা, আর হলো এই নাওয়াল জায়রা তিনি আবার ব্যাখ্যা থাকবে। হ্যাঁ, হ্যাঁ, অন্যটা কি আছে? হ্যাঁ, তিনি শাফি মাযহাবকে প্রাধান্য দিয়ে ফেলেছেন। আচ্ছা, ইন করাবাল্লাতি জাহারা মিনহা, যদি কেউ জেহারকারী স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, খেলাল ইতামি, খাদ্যের মাঝখানে লামিয়াস্তানি, আবার নতুন করে শুরু করতে হবে। আচ্ছা, ওমান ওয়াজাবা আলাইহি কাফারাতা জেহারিন, ওমান ওয়াজাবা, যার উপর ওয়াজিব হয়েছে, আলাইহি কাফারাতা জেহার, কিসের কাফারা? জেহারের কাফারা। ফাআতাকা রাকাবাতাইনি, অথবা সে মুক্ত করলো 2জন গোলাম, লা ইয়ানবি, নিয়ত করলো না, ইহদাহুমা, একজনের ক্ষেত্রে, বি আইন, নির্দিষ্ট করে। 2জন গোলাম মুক্ত করেছে, একজনের ক্ষেত্রে নির্দিষ্ট বলে নাই যে এর জন্য আমি কি করেছি, জিহারে কাফারা, সেটা নাই বলেনি। জাযান হুমা, তবে দুইটাই কি হবে, তার থেকে জায়েজ হবে। ওয়াকাযালিকা, অনুরূপভাবে, ইনসাম, আগে রোজা রাখলো, আরবাআত আশুরিন, 4 মাস, আও আতআমা মিয়াতা ইশরিনা, অথবা 120 দিন কেউ খাবার খাওয়ালো মিসকিনকে, জায়েজ আছে। ওয়াইন আতাকা, ওয়াইন আত, যে মুক্ত করে, রাকাবাত, গাছকে, ওয়াহিদ, একজনকে, ওয়াসামা শাহরাইনে, আর রোজা রাখে কয় মাস? 2 মাস। যা জায়েজ আছে, আই ইয়াজআলা যালিকা আন আইয়িহিমা শাআ, যেটা সে চায়, মনে চায়, সে সেটাই করতে পারে। বুঝা গেছে?
হুম, না না, আর কি বলছে, ওয়াইন সমা আরবাত আসেন, আচ্ছা, আও আতামা মিয়াতা ওয়াইশিনা, 120 দিন খাইয়েছে মিসকিনান, চার যায়, ওয়াইন আতাকে মুক্ত করে রকাবাত দাসকে, ওয়াহিদাতান একজন দাসকে, সমা এবং রোজা রাখে শাহরান 2 মাস, যায় যাচ্ছে, আইয়াজ আলা করা জালিমা আন আইহিমা শাহ, যা সে মনে চায়। এখানে তো দুইটা চেহারার কাপড় ওয়াইন একসাথে যদি দিচ্ছে। যদি এখানে এটা ধরেন, যদি ওয়াইন যদি আতাকা মুক্ত করতে চায় রকাবাতানকে ওয়াহিদাতানকে ও সমা শাহরাইনে, এবং রোজা রাখে, কি রোজা রাখে এবং সমা রোজা রাখতে পারে 2 মাস, জায়েজ আছে, আইয়া জ্বালা করা জালিকা উহা এ আন আইয়িহিমা শিয়া, যেটা সে চায়, অর্থাৎ যে দুইটা করার সামর্থ্য আছে, এখন তাহলে সে যে কোনো একটাই করতে পারে, সমস্যা নেই, রাষ্ট্র মুক্ত করতে পারে অথবা কি করতে, রোজা রাখতে 2 মাস রোজা রাখতে পারে। আর জুফার মতে বলে লা ইয়াজিহি, জায়েজ হবে না, আন ইহদাহুমা ফি জামি'i যালিকা, সব ক্ষেত্রে দুইটা থেকে একটাকে করা জায়েজ হবে না। আল্লাহু তাআলা আলাম। আল্লাহ তাআলাই কি, কোনটা? না, জুফার মতে মদ বর্ণনা করেছে, এটা কি করেছেন, জুফার মতে মদ বর্ণনা করেছেন। তো এখানে তো বলা হচ্ছে যে মামুন মজাবাদ আলাইহা কাফারা, অর্থাৎ দুইটা জেহার কাফারা যার ওয়াজিব হয়েছে তার জন্য না এটা। হ্যাঁ, এখানে তো এবারতের মধ্যে আছে মামুন মজাবাদ আলাইহি কাফারা, অর্থাৎ এখানে দুইটা জেহার কই, কাফারা আছে, তো কাফারা জেহার। ও আচ্ছা আচ্ছা, কাফারতা ছিল তো, ও ও ও ও, 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 আমি খেয়াল করি নাই তো, চলেন, ওয়াইন ওয়াজাবা আলাইহি কাফারতা, যে ওয়াজিব হয় তার উপর কি দুইটা কাফারা, জেহারিন, জেহারে দুইটা আতাকা রাকাবাতে, আর সে কি করলো, দুইটা গোলাকে মুক্ত করলো, লাইয়ার নিয়াত ছাড়া, ইহদাহুমা বিআইনিহা, যে কোনো একটাকে নির্দিষ্ট করা ছাড়া জায়েজ, জায়েজ হবে আনহুমা, দুইজন, দুইটার ক্ষেত্রে, দুইটা কাফারার ক্ষেত্রে আদায় হয়ে যাবে। ওয়া কাযালিকা অনুমা ইন সামা, যে রোজা রাখে আরবাতা আশুরিন 4 মাস, হ্যাঁ, আও আত আমা নিয়াতা ইশি, অথবা 120 দিন খাওয়ায়, তা মিসকিন, মিসকিনকে জায়েজ হবে, এটাও জায়েজ হবে, এবং 4 মাস রোজা রাখলে হবে, অথবা 120 দিন মিসকিন খাওয়ালে হবে। ওয়াইন আতাকা রাকাবাতান, আজ কেউ এরকম করে, মুক্ত করে একটা গোলামকে, ওয়াহিদাতান ওয়াসামা শাহরান, আর কি করে 2 মাস রোজা রাখে, একটা কাফারা গোলাম মুক্ত করে দিয়েছে, একটা কাফারা কি করেছে, রোজা রাখে, যা তো জায়েজ আছে, আইয়া যারা যা লেগে ওইটাকে করা, আর আইয়ে হি ওয়াসিলা। দিয়ে এটা তো কি দুই অপশনের বাড়ি মধ্যে যেটা আছে সুপারবন্ডের ওটা মধ্যে হচ্ছে হলো, যে হয় 4 মাস হলো হয়, তাকে দুইটাই গোলাম মুক্ত করতে হবে, না 4 মাস রোজা রেখে হবে। হুম, শুকরিয়া। ইয়ার একটা তালাকের একটা কোর্স বানানো উচিত, ঠিক না? মানুষের তালাকের মাসালাটা পরিপূর্ণভাবে মানুষকে শিখিয়ে দেওয়া দরকার, কেননা এটা নিয়ে মানুষ অনেক উল্টাপাল্টা করে, পরে দেখা যায় তালাক দিয়ে ফেলায় বউরে। হ্যাঁ, অনেক মুসিবত না, জানলে এটা থেকে বেঁচে থাকতে পারতো। হুজুর তালাক তো দেয়, পরে হুজুরের কাছে যখন যায় তখন গিয়ে মিছা কথা বলে। হ্যাঁ, আমি- বুঝে, কিন্তু তালাক এর জন্য ওই এটা নিয়ে একটা ভালো দিকে আমাদের ইনশাআল্লাহ সামনে চিন্তা আছে, তালাক আর হলো আপনার কিতাবুল বুয়ু, এগুলা নিয়ে সাজিয়ে, এটা খুব ইয়ে এটা আছে তো অনেক ভাই। কঠিন বিষয়, তারপরও এটা এগুলা, হ্যাঁ, এগুলা কিছু কিছু বিষয় আছে, তোহারত, তহরত নিয়ে, তহরত নিয়ে একটা একটা আলাদা একটা আমার সাজিয়ে সাজিয়ে গুছিয়ে একটা করবো, আর হলো এগুলা আপনারা পড়ালেখা করেন, মানুষ হন ইনশাল্লাহ,
করা যাবে। মানুষ হন এখনো আমি ক্লিয়ার হতে পারি না এই বিষয়টা নিয়ে। মানুষ হন। চলেন, ফসল দুই প্রকার না, যথা কি ফসলে করিব ফসলে বাইদ। ফসলে করিবের বলছে কি, ফসলে করিব কোন হাকিকত ও মাহিয়াতের ওই ফসল যেটি ওই হাকিকতের জিনসে করিবের মধ্যে শরীক, আর জুজইয়াত গুলো করে, যেমন মানুষ, গরু, ছাগল, গাধা, ঘোড়া, হাইওয়ান হওয়ার ক্ষেত্রে সকল শরীক। না এটাকে এটা লেখা, ওই যে একটা কাগজ একসাথে নিয়ে আসেন, তখন ইনশাআল্লাহ দেখবেন এটা ছেড়ে দিলে এটা ছেড়ে মিলাই দিলে তখন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানি ইনসানের হাকিকত হাইওয়ান ও নাতে, সুতরাং হাইওয়ান হাকিকতটি ইনসানকে অপর প্রাণীর সাথে শরীক করেছে। পক্ষান্তরে নাতে হাকিকতটি ইনসানকে অপর প্রাণী, গণাম, বাকার ইত্যাদি থেকে পৃথক করে দিচ্ছে। অতএব নাতে গুলো ইনসানের ফসলে করি, নাতে গুলো কি ইনসানের আর ফসলের বাইরের জন্য কি, ফসলের বাইরের জন্য কোন মাহিয়াতের ওই ফসল যেটি ওই মাহিয়াতের জিনসে বাইদের মধ্যে শরীক, জুজিয়াত গুলোকে পৃথক করে দেয়, তবে জিনসে করিবের মধ্যে শরীক গুলোকে পৃথক করে না। যেমন হাসাস নাকি, আচ্ছা, যা ইনসানের ফসলে বাইদ অর্থাৎ জিসমে নামি এর মধ্যে যেগুলো ইনসানের সাথে শরীক ছিল, হাসাস সেগুলোকে ইনসান থেকে পৃথক করে দিয়েছে, কিন্তু হাইওয়ানের মধ্যে যেগুলো শরীক তা থেকে পৃথক করে না। অতএব হাসাস গুলো ইনসানের ফসলে বাইদ। আপনি রিডিং পড়ার সাথে সাথে বুঝেন কেমনে? আমার একবার রিডিং পড়তে হয় আর একবার গিয়ে বুঝতে হয়। আল্লাহ, কি আজীব মামলা। পড়েন দ্রুত, বুঝেন দ্রুত। এইটা একটু করেন, রেডি করেন। হ্যাঁ ঠিক আছে, হুজুর কল দিচ্ছে, পরে এগুলো পরে ঠিক করেন। আসসালামু আলাইকুম। গোবর খান। দেখছেন নি ক্লাসে চা খাইতেছে, কলম নেই এখানে। এগুলো আবার ক্লাসও দেয়।